আগে আমি বলে নেই যে উৎপাদকে বিশ্লেষণের যে বিষয়গুলা পড়ানোর আগে উৎপাদক বিশ্লেষণ এই জিনিসটা পড়ানো শুরু করার আগে আমি একটা জিনিস বলে রাখবো। প্রথমত সেটা হচ্ছে যে এই যে ম্যাজিক ম্যাথ বুক থেকে আমি উৎপাদক বিশ্লেষণটা করাবো আমার ম্যাজিক ম্যাথ বুকটা থেকে। তো প্রচুর পরিমাণে কোশ্চেন আসে আমার যে ম্যাজিক ম্যাথ বইটা কোথা থেকে পাওয়া যাবে, কি সমাচার। আপনার নিকটস্থ লাইব্রেরি থেকে ম্যাজিক ম্যাথ বইটা কিনবেন। আপনার প্রথম টার্গেট হবে আপনার জাস্ট নিকটস্থ যেই লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিতে যে জিজ্ঞেস করবেন ম্যাজিক ম্যাথ বইটা। যারা ফার্স্ট এডিশন কিনছেন তারা তো দরকার নেই, সেকেন্ড এডিশন কেনার তো প্রয়োজন নাই। কিনলে কিনতে পারেন আপনার ইচ্ছা, তবে প্রয়োজন নাই মূলত। আর যারা কোনো বই কিনেন নেই এখন পর্যন্ত, তো লেটেস্ট তো সেকেন্ড এডিশন, যেহেতু এখানে 44 বিসিএস এর কোশ্চেনগুলো অ্যাড করে দিয়েছি। অবশ্যই বিসিএস হওয়ার পরে তো ওই কোশ্চেনগুলো অ্যাড করে দেওয়াই হবে নতুন বইটাতে, নতুন যেই বইটা পাবলিশ করব সেইটাতে। তো সেই বইটা অবশ্যই আপনি তাড়াতাড়ি সংগ্রহ করবেন, কারণ ম্যাজিক ম্যাথ এমন একটা বই, এই বইটাতে আমি সকল ধরনের বেসিক দিয়ে দিছি। সকল ধরনের বেসিক প্লাস ম্যাজিক, মানে ম্যাজিক মানে শর্টকাটগুলো কীভাবে শর্টকাটে করতে হয়, কীভাবে বেসিক নিয়মে করতে হয়, দুটাই দিয়ে দেওয়া আছে। আপনারা সেটা করতে পারেন। তো হ্যাঁ, সব জায়গা থেকেই পাওয়া যাবে। তবে যদি আপনাদের ওখানে লাইব্রেরিতে অ্যাভেলেবেল না থাকে, আপনারা রকমারি বা বিভিন্ন অনলাইন থেকে অর্ডার করতে পারেন। রকমারিতে অর্ডার করার সিস্টেম হচ্ছে 16297 এই নাম্বারটাতে ডায়াল করতে হয়। রকমারিতে বলবেন মোত্তাসিম পাহলভী স্যারের ম্যাজিক ম্যাথ বইটা চাচ্ছি। তো ম্যাজিক ম্যাথ বইটা চাইলে ওরা জাস্ট অর্ডারটা আপনার নিয়ে নেবে। তো নিকটস্থ লাইব্রেরি থেকে নিলে দামটা কম পড়ে, সেজন্য নিকটস্থ লাইব্রেরি থেকে প্রথমে আপনি ট্রাই করে দেখতে পারেন, তারপরে অনলাইনটা ট্রাই করতে পারেন। ওকে, তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আমাদের ম্যাজিক ম্যাথ বই থেকে আমাদের উৎপাদক বিশ্লেষণ। তো ঠিক আছে, আমাদের ম্যাজিক ম্যাথ বইয়ের উৎপাদক বিশ্লেষণের প্রথম টাইপ যেটা দেওয়া আছে সেই টাইপটা হচ্ছে কমন নেওয়া। মানে কমন নেওয়া শিখাবো আর কি। প্রথমত যে উৎপাদক মানেটা কি, উৎপাদক মানে কিন্তু গুণ আকারে লেখা। যেমন আপনাকে আমি যদি বলি যে চারের চারের উৎপাদক আপনি করেন, তাহলে আপনি বলতে পারেন 4কে 1 গুণন 4 আকারে লেখা যায়, 4কে 2 গুণন 2 আকারে লেখা যায়। এগুলো হচ্ছে এই 4কে আমি কি উৎপাদক আকারে লিখলাম 1 গুণন 4 অথবা 2 গুণন 2। এই যে এই গুণ আকারে যে লিখলাম 1 গুণন 4, এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তো উৎপাদক বিশ্লেষণ মানে এমন একটা সিস্টেম যেখানে আমরা গুণ আকারে লিখবো। ঠিক আছে, গুণ আকারে লিখবো, এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এটা করার জন্য বহুত বহুত কাহিনী আসে, তো পরীক্ষায় যেহেতু আসে সেগুলো আমাদেরকে আবার লিখতে হয়। ওকে, তো সবাই খেয়াল করেন যে প্রথমটা খুবই ইজি। উৎপাদক প্রথম শুরু হয় আমাদের আসলে ক্লাস 7 থেকে। ক্লাস 7-এর স্টুডেন্টের প্রথম উৎপাদক বিশ্লেষণ, এটা ক্লাস 6-এর স্টুডেন্টরাও পারে। যে কমন নেওয়া, এইরকম একটা রাশি দেওয়া আছে, এটা থেকে কমন নিব। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। কমন নেওয়া কথাটার অর্থ হচ্ছে কমন নেওয়া। এই কথাটার অর্থ কি আসলে বলেন তো? কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি হচ্ছে ভাগ করা। আপনি বলবেন যে কমন নেওয়া মানে কিভাবে ভাগ করা, এখনই বুঝতে পারবেন। দেখেন যে 20x প্লাস আছে 4y, এটাকে আমি কি কমন নিব? বিষয়টা হচ্ছে এখানে এমন কোন দুইটা, এই যে প্লাস বা মাইনাস দিয়ে যে আছে, এটা এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা এটা একটা পদ, এটা একটা পদ, এই রাশিটার মধ্যে, এই দুইটা পদের মধ্যে এমন কোন সংখ্যা বা এমন কোন আহ, আহ, আমাদের কাছে ভেরিয়েবল বা যে কোনো কিছু আছে যেটা দুটার মধ্যেই আছে এবং দুটাকে আমি একই জিনিস দিয়ে ভাগ করতে পারি। অ্যান্সার হচ্ছে এখানেও 20 আছে, এখানে 4 আছে, দুটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, কারণ 20কে 4 দিয়ে ভাগ করলে 5 আসে, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 আসে। তার মানে এই 4টা দিয়ে যে ভাগ করব, যেটা দিয়ে দুইটাকে ভাগ করা যায়, এটাকে বলা হয় আমরা হচ্ছে কমন নিব। তার মানে কমন নিলাম 4 হচ্ছে কমন নিলাম, কারণ এইখানে এটাকেও 4 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 4 দিয়ে ভাগ করা যায়। আর তো এমন কিছু নাই যে হ্যাঁ আপনি 2 দিয়ে ভাগ করতে পারতেন, তাহলে 2 দিয়ে ভাগ করলে এইটাকেও 2 দিয়ে ভাগ করলাম, তাহলে তো সবচেয়ে বড়টা আমাকে কমন নিতে হবে। কেন? আমি যদি 2 দিয়ে আমি প্রথমে ভাগ করি, প্রথমে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে 10 আর এটা হবে 2, সেটাকে আবার 2 দিয়ে ভাগ যায়। তাই সবচেয়ে বড় সংখ্যা বা মানে আমি পদটা দিয়ে আসলে ভাগ করব। তাহলে 20 আর 4-এর মধ্যে 4 দিয়ে ভাগ যাচ্ছে, এক্স আর ওয়াই এর মধ্যে কোনো ভাগ যায় না, কমন কিছু নাই। তাই 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে আসে এই 20কে 4 দিয়ে ভাগ করলে 5 আর এক্স, প্লাস 4কে 4 দিয়ে ভাগ করলে আসে 1, তারপরে 1y মানে হচ্ছে ওয়াই। তারপরে 4 কমন নিলে 5x প্লাস ওয়াই, এটাই হবে আপনার অ্যান্সার, মানে ক নাম্বারটা অ্যান্সার। আপনি বলতেই পারেন যে এত সহজটা এতক্ষণ ধরে বুঝালাম কেন? কোনো সমস্যা নেই, আপনার মতো
অনেক ভালো ভালো স্টুডেন্টরা যেমন আছে, তার মতো আমি মনে করি অনেক দুর্বল স্টুডেন্টরাও আছে, তারাও যাতে বুঝতে পারে তাই আমি ধীরে ধীরে বুঝাচ্ছি। বুঝেছেন সবাই? সবাই ক্লিয়ার? তাহলে 4 কমন নিলে 5x প্লাস ওয়াই। তাহলে আমি আরেকবার বলে নিই, এটার অ্যান্সারটা হচ্ছে ক। কিভাবে করে হলো যে 20x প্লাস হচ্ছে 4y, এই দুইটা থেকে আমি যদি 4 কমন নেই, কারণ 20কে 4 দিয়ে ভাগ করা যায়, 4কেও 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই 4 দিয়ে যদি 20কে ভাগ করি থাকে 5, আর x তো আছেই, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 1 লিখতে হয় না, তাহলে শুধু y, তার মানে 4 ইন্টু 5x প্লাস ওয়াই। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, আসেন আমরা 2 নম্বরে, মানে 1 নম্বর টাইপ তো খুব সহজ আর কি, কমন নেওয়া, বর্গ টর্গ এই সব জিনিস আপনারা সবাই বুঝবেন, সবাই পারবেন। ওকে, আচ্ছা, ওকে, তাহলে এখন আমাদের সেকেন্ড কাজ, সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে টুয়াইস এক্স মাইনাস 6x স্কোয়ার। এটা সঠিক, মানে এটাও তো আমাদের কমন নেওয়া, তাই না? দেখেন এখান থেকে 2কে 2 দিয়ে ভাগ করা যায়, 6কেও 2 দিয়ে ভাগ করা যায়, এখানেও এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে একেও এক্স দ্বারা ভাগ করতে পারবো, একেও এক্স দ্বারা ভাগ করতে পারবো, তাই না? আচ্ছা, তার মানে আমি আলটিমেটলি 2x মাইনাস 6x স্কোয়ার, এটার যদি আমরা কমন নেই, 2ও কমন যাবে, এক্সও কমন যাবে, তাহলে টুয়াইস এক্স কমন নিলাম, টুয়াইস এক্সকে টুয়াইস এক্স দ্বারা ভাগ করলে 1, আর 6x স্কোয়ারকে টুয়াইস এক্স দ্বারা ভাগ করলে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স পাওয়া যায়। কেন? কারণ এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স, তাহলে এক্স ইন্টু এক্সকে আমি যদি এক্স দিয়ে ভাগ করি, তাহলে একটা এক্স দিয়ে ভাগ করলে 1 থাকে, আর একটা এক্স বাকি থাকে, এই আর কি বিষয়টা। ক্লিয়ার? সবাই বুঝেছি? আপনি বলবেন যে এত সহজ অঙ্ক কেন করাচ্ছি? আসেন আস্তে আস্তে আমরা কঠিনে যাব, তাই না? একেবারে তো লাভ দিয়ে কঠিনে যাওয়া যাবে না, আমাদের ম্যাজিক ম্যাথ বইটাও এরকম, যে সহজ থেকে আস্তে আস্তে করে আমি কঠিন করাইছি। আমার ম্যাজিক ম্যাথ বইটাতে আস্তে আস্তে করে কঠিন এবং বেসিক সহকারে শর্টকাট দেয়া আছে। তাহলে ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা আসলো হচ্ছে খ নাম্বার, টুয়াইস এক্স ইন্টু 1 মাইনাস থ্রাইস এক্স। আচ্ছা, এরপরে 3ay স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে, ওকে, মাইনাস কত? মাইনাস দেয়া আছে যে 48a, এটা দেওয়া আছে, হ্যাঁ, -48a এই জিনিসটা দেওয়া আছে। তাহলে এইটাই আমরা কিভাবে করে করব বলেন? সবাই সবাই একটু কমেন্ট দেন দেখি, কমেন্ট করেন যে এটার অ্যান্সারটা কি হবে। সবাই কমেন্ট করেন, এটার অ্যান্সার কি হবে, তাড়াতাড়ি কমেন্ট করবেন সবাই। ওকে, পারা গেছে? ওকে, ঠিক আছে। দেখেন 3ay স্কোয়ার মাইনাস 48a, এটা যদি আমরা 3 আর 48 এই দুটার মধ্যে কমন যায় কি? 3 কমন যায়, কারণ 48কে 3 দিয়ে ভাগ করলে 16 পাওয়া যায়, তাহলে এখানে 3 কমন নিচ্ছি, এ এখানেও এ আছে, এ কমন যাচ্ছে, ওয়াই স্কোয়ার তো আর কমন যাচ্ছে না, তাহলে আমাদের কি আসবে বলেন? তাহলে কি আসবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলুন। তাহলে আমাদের কি আসতেছে? 3a কমন নিলে এখানে থাকতেছে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস, বলেন এই 3a কমন নিলে এখানে 3a কাটা গেল, ওয়াই স্কোয়ার থাকে, আর এখানে এ তো চলে গেছে, 48 এর মধ্যে 3 কমন গেছে, তাহলে 40 কমন নেওয়া মানে ভাগ করা, 48কে 3 দ্বারা ভাগ করলে আসলে 16 পাওয়া যায়, 16। এখন ব্যাপারটা হচ্ছে যে ওয়াই স্কোয়ার মাইনাস 16, এটা কিন্তু একটা সূত্রে পড়ে, সেটা হচ্ছে বর্গের একটা সূত্র আছে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা যে আছে এই সূত্রে আমরা ফেলাই দিতে পারি। তাহলে এইটাকে আমরা কিভাবে করব দেখেন, আমরা ওয়াই স্কোয়ারকে ওয়াই দিয়ে হোল স্কোয়ার করলাম, -4 দিয়ে হোল স্কোয়ার করলাম, তাহলে কারণ 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16, তার মানে 3a কমন নিলে ওয়াই প্লাস 4 ইন্টু আসতেছে ওয়াই মাইনাস 4, তার মানে আমাদের অ্যান্সারটা কি আসতেছে? 3a ইন্টু ওয়াই প্লাস 4 ইন্টু ওয়াই মাইনাস 4, এটাই হবে আমাদের অ্যান্সার। সবাই পারবো? ক্লিয়ার? সবাই পারছি? ওকে, ঠিক আছে। ওকে, এটা গেল 3 নাম্বারে। এগুলো শুধু কমন নেওয়া, প্রথমগুলো শুধু কমন নেওয়া, আর ছোট একটা সূত্র অ্যাপ্লাই করা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা অ্যাপ্লাই করা। আমাদের যেগুলো সূত্র লাগবে আস্তে আস্তে আমরা অ্যাপ্লাই করতে থাকবো, সমস্যা নাই। তাহলে থ্রাইস এক্স মাইনাস হচ্ছে 75
ওয়াই এক্স কিউব। তাহলে বলেন তো 75ও 3 দিয়ে ভাগ যায়, 3কেও 3 দ্বারা ভাগ করা যায়, তো 3, আবার এখানে এক্স কিউব আছে মানে 3টা এক্স গুণাকারে আছে, এখানে একটা এক্স আছে, তাহলে আমরা একটা এক্স কমন নিলাম, তাহলে কি আসে, তাহলে থাকে হচ্ছে 1 মাইনাস, দেখেন 75কে 3 দ্বারা ভাগ করলে কি আসবে, 75কে 3 দ্বারা ভাগ করলে 25 আসে, 3 25 75, আর এক্স কিউব থেকে একটা এক্স যদি ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ার থাকে। এটাও কিন্তু আমরা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলতে পারতেছি, 1কে লিখতে পারি 1 এর উপর স্কোয়ার, আর 25 এক্স স্কোয়ারকে লিখতে পারি 5x দিয়ে এক্স স্কোয়ার, তাহলে আমরা কি পাচ্ছি 5x ইন্টু 1 প্লাস 5x ইন্টু 1 মাইনাস 5x। বলেন তো কোনটা তাহলে অ্যান্সার হচ্ছে, এখানে কোনটা অ্যান্সার হচ্ছে, যে 5x ইন্টু 1 প্লাস 5x ইন্টু 1 মাইনাস 5x, তার মানে গ নাম্বারটা অ্যান্সার হচ্ছে, রাইট? সবাই পারছি? ক্লিয়ার? খুবই সহজ। হ্যাঁ সবাই পারছি। হ্যাঁ ইমরুল কবির বলছে গ নাম্বার, ভেরি গুড। হ্যাঁ তারপরে শুভ্র বলছে গ নাম্বার, ওকে ওকে ওকে। শিমুল রয় বলছে গ নাম্বার। হারিয়ে ফেলেছি জীবনের শ্রেষ্ঠ পাসওয়ার্ড, তিনিও বলেছেন গ নাম্বার। ওকে ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিক আছে, পারছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে আসি এই টাইপের যে অঙ্কগুলো আছে, আমাদেরকে মাথায় রাখতে হবে কি কি জিনিস, আমি এখন এখন এই জিনিসগুলা বলি। আমাদের প্রথম যে টাইপের মধ্যে আমি সবসময় বলে দিয়েছি যে কোন কোন সূত্রগুলা মাথায় রাখতে হবে। আচ্ছা, একটা সূত্র কি আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম একটা সূত্র আমরা কি মুখস্থ করেছিলাম না, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা একটা যেমন হতে পারে, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই দুইটার মধ্যে যে কোনো একটা সূত্র কাজে লাগতে পারে, ঠিক আছে? এটা প্রথমে বলে রাখলাম। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সবসময় ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তো ডিরেক্ট উৎপাদকের বিশ্লেষণ, ডিরেক্ট যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে গুণ আকারে প্রকাশ হয়ে গেল, ঠিক আছে? এই দুটা কাজে লাগতে পারে। আচ্ছা, থার্ড ওয়ান, যে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য নর্মালি আমাদের সূত্র আছে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যেমন আছে। আর এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই তো এই চারটা খুবই ইম্পর্টেন্ট যে সূত্র, এগুলো মোটামুটি আমরা সবাই কি জানি না। এই এই যে জানা সূত্রগুলাই, এই জানা সূত্রগুলাই কিন্তু আমাদের আরো আরো আমাদেরকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? এই জানা সূত্রগুলাই কিন্তু বারবার করে আমাদের এইখানে কাজে লাগবে। তো আমি মনে করি যে এই জানা সূত্রগুলোই আপনি ইউজ করে এখানকার অঙ্কগুলো করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো আসেন আমরা আরো একটাতে চলে আসি। আচ্ছা ঠিক আছে, এরপরের অঙ্কটা দেখেন, এরপরের অঙ্কটা হচ্ছে 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 1। আচ্ছা এখানে দেখেন মজার বিষয়টা দেখেন, যে এইটা কিন্তু সূত্রে পড়ে গেছে, মাথা কিন্তু ভালো করে কাজ করাতে হবে, মাথা ভালো করে কাজ করাতে হবে। আপনি দেখেই বুঝতে পারবেন যে হ্যাঁ আচ্ছা হোল স্কোয়ার আছে। আমি প্রথমে চিন্তা করছি এখানে কি কমন নিয়ে কোনো লাভ আছে, মানে এখানে কমন নিয়ে কিন্তু লাভ নাই, কারণ এখানে প্লাস 1 আবার আছে। মানে যদি 9x স্কোয়ার প্লাস 6x থাকতো তাহলে আপনি শুধু কমন নিতে পারতেন, যে হ্যাঁ এই দুটা থেকে 3 কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, আপনি কমন নিলেন। কিন্তু প্লাস 1টা যে আছে তাহলে তো আর, প্লাস থাকলে তো আর হলো না। তাহলে এই গোটাটার মধ্যে কি যাচ্ছে এটা নিয়ে আমি চিন্তা করব। গোটাটার মধ্যে দেখেন, খেয়াল করে দেখেন, এইটা এইটা মানে কি 9x স্কোয়ার মানে কি 3x দিয়ে স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2a, এ মানে হচ্ছে 3x আর বি মানে হচ্ছে 1, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা যদি দেই তাহলে আমাদের ফর্মুলা পড়লো হচ্ছে 3x প্লাস 1 দিয়ে হোল স্কোয়ার। ক্লিয়ার? সবাই বুঝেছি? তাহলে 3x প্লাস 1 দিয়ে হোল স্কোয়ার, তার মানে এটা আমাদের কত নম্বর, এই এই 5-এর অ্যান্সার কি হবে, 5-এর অ্যান্সার হবে গ। ক্লিয়ার? সবাই বুঝেছি? ওকে ঠিক আছে, এইটা খুব ইজি একটা জিনিস, এটা আমরা বুঝে বুঝে গেছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন এখন কথা হচ্ছে যে এই যে উৎপাদকগুলা যে আছে, উৎপাদক এমন হতে পারে দুইটা জায়গা থেকে উৎপাদক আপনাকে কমন নিতে হতে পারে। যেমন এখানে আছে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস টোয়াইস ওয়াই প্লাস হচ্ছে 2y স্কোয়ার, আছে না? তো আপনাকে আমি যদি বলি যে এক্স প্লাস এক্স ওয়াই যে আছে, এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে আপনি আপনি কি আচ্ছা এখানে এখানে আমরা কত নাম্বার, এক্স প্লাস এক্স ওয়াই, হুম, এক্স প্লাস এক্স ওয়াই প্লাস টোয়াইস ওয়াই প্লাস হচ্ছে 2y স্কোয়ার।
আচ্ছা, এইটাকে আমরা কিভাবে করে করতে পারি? এখন একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে আপনি যদি এক্স কমন নেন তাহলে 1+y পাবেন, এখান থেকে টোয়াইস ওয়াই যদি কমন নেন 1+y পাবেন। দেখেন কাহিনী এটা বুঝেন, এই যে এক্স আর টোয়াইস ওয়াই এই দুটা থেকে কি এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে এক্স কমন নিলে আমি আসলে কি পাচ্ছি দেখেন তো, এক্স একটা যদি আমরা কমন নিই তাহলে কি 1 পাচ্ছি, এখানে এক্সকে এক্স দ্বারা ভাগ করলে 1, আর এক্স ওয়াই থেকে এক্স দ্বারা যদি ভাগ করি এক্স এক্স কাটা যায় থাকে হচ্ছে ওয়াই, তাহলে 1+y থাকে প্লাস এইটা এবং এইটার মধ্যে কি কি কমন যায়, টোয়াইস ওয়াই কমন যায়, কারণ টু এই দুটাতেই আছে আবার ওয়াইও দুটাতেই আছে, টোয়াইস ওয়াই কমন নিলাম, তাহলে টোয়াইস ওয়াইকে টোয়াইস ওয়াই দ্বারা ভাগ করলে 1 থাকে, আর 2y² টোয়াইস ওয়াই দ্বারা যদি যদি আমরা ভাগ করি 2y² ওয়াই 2y দ্বারা যদি ভাগ করি 2 কে ভাগ করলে 1, আর y² ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই থাকে। আবার এখন দেখেন, এখন মজার ব্যাপারটা হচ্ছে এইখানে এক্স ইন্টু 1+y টোয়াইস ওয়াই ইন্টু 1+y, তার মানে এই দুটা রাশি যাদের মধ্যে প্লাস আছে তাদের মধ্যে কিন্তু 1+yটা কমন আছে, তার মানে এখানেও 1+yটা আমি কমন নিতে পারি, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এখান থেকে 1+y যদি কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে এক্স, এখান থেকে 1+y কমন নিলে এই মাঝখানে প্লাসটা প্লাস হবে, এখান থেকে 1+y কমন নিলে এখানে থাকে টোয়াইস ওয়াই, তার মানে 1+y ইন্টু এক্স প্লাস টোয়াইস ওয়াই, তাহলে 1+y ইন্টু এক্স প্লাস টোয়াইস ওয়াই হবে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? ওকে, ঠিক আছে, সবাই বুঝেছি? সি নাম্বার যে অ্যান্সার হলো বুঝলাম। তাহলে এই জায়গা থেকে প্রথমে এক্স কমন নিয়েছি, এক্স এখানে ছিল 1+y, আবার এখান থেকে টোয়াইস ওয়াই কমন নিয়েছি, ছিল হচ্ছে 1+y, এইখান থেকে 1+y, এখান থেকে 1+yটা যদি কমন নেই এখানে থাকে এক্স আর এখানে থাকে টোয়াইস ওয়াই। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, সবাই পেরেছি। এ তো জান্নাতুল পেরেছে, জান্নাতুল মৌ পেরেছে, জিয়াউল পেরেছে, আর মায়া পেরেছে, আশা পেরেছে। ওকে, ঠিক আছে, সবাই পেরেছে। জিয়াউর রহমান, মিষ্টি পেরেছে, মিস্ত্রি, সুদান মিস্ত্রি পেরেছে। ওকে, তো ইজি জিনিস, এগুলো আমরা পারবো সবাই, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এই টাইপের জিনিসগুলা আরো অনেকগুলো দেওয়া থাকতে পারে, আমরা এক এক করে আমাদের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো আমরা করে ফেলি, যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ ইম্পর্টেন্ট টাইপের সেগুলো আমরা আগে করে ফেলবো। ঠিক আছে, ওকে। তো এই প্রথম টাইপের মধ্যে মোটামুটি এই অঙ্কটা এইটার, আচ্ছা, এই টাইপের অঙ্কের মধ্যে এই অঙ্কগুলো থাকতে পারে। যেমন দেখেন এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক, সবগুলো অঙ্ক তো আমার ম্যাজিক ম্যাথ বইয়ে করেই দেওয়া আছে। যেমন এই টাইপের অঙ্ক যখন আপনি দেখবেন, দেখেন এই টাইপের অঙ্ক দেখে আপনার মাথার মধ্যে আগে কি কাজ করবে সেটা আগে বুঝেন। এই অঙ্কটা দেখে আপনার কি কাজ করবে? প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে x² মাইনাস আছে y² প্লাস আছে টোয়াইস এক্স প্লাস আছে 1। আপনি বলেন তো এই y² সাথে টোয়াইস এক্স প্লাস 1 এটা দিয়ে কি কোনো সূত্রে পড়বে? বলেন, ওয়াই হচ্ছে এক জাতের আর এক্স হচ্ছে আরেক জাতের, তাহলে এইটা দিয়ে কি কোনো সূত্রে পড়বে? নাকি আমি যদি এইটা আর এইটা দুইটা কাছাকাছি আনি তাহলে একটা সূত্রে পড়বে না? আমি যদি x² কাছে টোয়াইস এক্স প্লাস 1 আনি তাহলে কি এটাকে একটা সূত্রে ফেলা যাবে, -y² দিলাম। ঠিক আছে, ব্যাপারটা বুঝেছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা আর এইটাকে আমরা এক পাশে আনলাম আর এই জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম। তাহলে দেখেন এইটা হচ্ছে a² মানে এক্স কে যদি এ চিন্তা করি, a² প্লাস 2ab মানে 1 প্লাস হচ্ছে b² প্লাস 2ab প্লাস b² প্লাস 2ab প্লাস b² মাইনাস y² এখানে যে আছে, তার মানে এটা মানে হচ্ছে x প্লাস 1 দিয়ে হোল² মাইনাস y²। ক্লিয়ার, বুঝেছি? এখন কাহিনী হচ্ছে যে a² মাইনাস b² এটা সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a মানে হচ্ছে x প্লাস 1, বি মানে হচ্ছে ওয়াই, তাহলে এ প্লাস বি হলো, আর এ মাইনাস বি মানে এক্স প্লাস 1 মাইনাস হচ্ছে ওয়াই, এ মাইনাস বি হলো। তাহলে এই দুটার মধ্যে আমাদের আসলে কোনটা কোনটা হলো? এই যে, তার মানে এইটা মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 1 আর এটা মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 1। তাহলে একটু দেখি তো, এক্স প্লাস ওয়াই প্লাস 1 তো এখানে কোনোটাই নাই, তার মানে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 এটা আছে বি নাম্বারে, তার মানে এখানকার সঠিক অ্যান্সারটা কি বলেন তো? সঠিক অ্যান্সারটা হচ্ছে বি। ক্লিয়ার, সবাই বুঝেছি? 14 নম্বরের হবে খ। বুঝেছি সবাই? সুন্দর না অঙ্কটা? এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে। তাহলে আমরা আগে কমন নেওয়া শিখতেছি, মানে বেসিক জিনিসগুলো শিখে ফেলতেছি, তাই না? বেসিক জিনিসগুলো শিখছি, তারপরে আস্তে আস্তে মিডিল টার্ম করব, মিডিল টার্মের যৌগিক মিডিল টার্মগুলো করব, অনেক টাইপের অঙ্ক করব আমরা, সমস্যা নাই। তো প্রথমত
আমাদেরকে ধীরে ধীরে আগাতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে একটু ধীরে ধীরে আগাতে হবে, যাতে করে সব টাইপের অঙ্ক আমরা বুঝতে পারি, সব টাইপের অঙ্কই আমরা বুঝতে পারি। আচ্ছা, এখানে দেখি, এইখানে আমাদের কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে 4a² মাইনাস 12ab এ প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার, এইটার উৎপাদকীয় বিশ্লেষণ কি হবে? একটু নিজেরা করার চেষ্টা করেন, বলেন এটা কি হতে পারে। 4a² মাইনাস 12ab এটা। আচ্ছা দেখেন, 4a² মাইনাস 12ab প্লাস 9b² মাইনাস 4c স্কোয়ার। একটা জিনিস চিন্তা করেন, যে আমরা যদি এইটাকে 2a দিয়ে হোল স্কোয়ার মনে করি আর এইটাকে 3b দিয়ে হোল স্কোয়ার মনে করি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাঝখানে আছে, তাহলে এইখানের মাঝখানেরটা কিন্তু 2ab আসবে। কিভাবে? 2 ইন্টু এ মানে কি, এখানে তো টোয়াইস এ, আর এখানে বি মানে কি, থ্রাইস বি হবে না, কারণ থ্রাইস বি দিয়েও তো হোল স্কোয়ার, আর এটা তো টোয়াইস এ দিয়ে হোল স্কোয়ার, তাহলে 2 দ্বিগুণে 4, 3 4 12, এটা কিন্তু মিলে যায়। তার মানে এই প্রথম পোর্শনটা কিন্তু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারে মিলে যায়, যে 2a দিয়ে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু টোয়াইস এ মানে এ, আর বি মানে হচ্ছে থ্রাইস বি, প্লাস হচ্ছে থ্রাইস বি দিয়ে হোল স্কোয়ার মানে 9b স্কোয়ার আসলো, মাইনাস 4c স্কোয়ারটা আলাদা করে লাস্টে লিখে দিলাম। তার মানে এই পাশেরটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেছে, মাইনাস 4c স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে মাইনাস 9b a² মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এটা হচ্ছে a। আচ্ছা, আর বি এর মানটা হচ্ছে মাইনাস 2c দিয়ে হোল স্কোয়ার, এটা হচ্ছে বি, তাহলে এটা a, এটা হচ্ছে বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এইটা আসলে কোনটা মিলল, তাহলে থ্রাইস এ টোয়াইস এ মাইনাস থ্রাইস বি প্লাস টোয়াইস সি। আচ্ছা, প্রথমটাই মিলেছে, তাই না? প্রথমটাই মিলে গেছে, তার মানে উৎপাদক বিশ্লেষণ ক নাম্বারটা হবে সঠিক। ক্লিয়ার? সবাই বুঝেছি? উৎপাদক কি বাস্তবে কোনো কাজে লাগে? হ্যাঁ, উৎপাদক বাস্তবে, বাস্তবে মানে আপনাদের কোন প্রফেশনে যাচ্ছেন এর উপর ডিপেন্ড করবে। আপনি যদি এমন কোনো কাজ, টেকনিক্যাল কাজে যেতে চান বা যে কোনো টেকনিক্যাল সাইডে যদি যেতে চান, তাহলে অবশ্যই কাজে লাগবে। আর সব সাইডেই কাজে লাগে আসলে, উৎপাদক তো একবারে বেসিক জিনিস। ওকে, ঠিক আছে, আমরা বুঝে গেছি না? আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে আসি, হ্যাঁ, একই টাইপের অঙ্ক বারবার না করে আমরা চলে আসি 2 নাম্বার। আমি সবগুলারই আমি টাচ দিয়ে দিই যাতে করে আপনারা নিজেরা করতে পারবেন। আচ্ছা, ঘনের সূত্র, ঘন ঘন যে সূত্র আছে, ঘন সূত্র আপনারা অ্যাপ্লাই করে কিছু অঙ্ক করতে পারবেন। এই ঘন সূত্র জাস্ট সূত্র ফেলাই দিলে অঙ্ক হয়ে যায়। এটা আমি খুবই কম অঙ্ক যদিও দেখাবো, তারপরে আমার ম্যাজিক ম্যাথ বইয়ে প্রচুর অঙ্ক দেওয়া আছে, আপনারা করতে পারবেন। সেটা হচ্ছে ঘনের যে উৎপাদক বিশ্লেষণের যে সূত্রগুলা, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এটার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে গুণ আকারে দেওয়া আছে। আর এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে বিষয়টা কি দেখেন, মনে রাখার, ওই যে আমরা ছোটবেলায় এইভাবে করে মনে রাখতাম, এই প্লাসের জায়গায় এই জায়গায় কিন্তু মাইনাস আসবে, এ প্লাস বি ঠিকই আছে কিন্তু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি কিউবের বেলায় এ মাইনাস বি ঠিকই আসবে কিন্তু এখানে সবগুলাই প্লাস, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? সবাই বুঝেছি? আচ্ছা ঠিক আছে, এখন কাহিনী হচ্ছে যে আমরা একটু ঘনের সূত্রগুলো অ্যাপ্লাই করি। যেমন এখানে কি বলছে, যে এ কিউব প্লাস 8, তাহলে এ কিউব মানে কি, এর উপরে কিউব প্লাস 2 এর উপরে কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, মানে এ মানে এ আর বি মানে 2, তাহলে 2a প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার মানে 4। তার মানে আমাদের উৎপাদক বিশ্লেষণ হলো কি, যে এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ প্লাস 4, এ প্লাস 2 ইন্টু স্কোয়ার মাইনাস টোয়াইস এ প্লাস 4, এটাই হবে আমাদের উৎপাদক বিশ্লেষণ, এ প্লাস 2 ইন্টু স্কোয়ার মাইনাস টোয়াইস এ প্লাস 4। কোনটা কোনটা হবে? এটা হবে খ নাম্বারটা, তাই না? খ নাম্বারটা রাইট অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝেছি? স্যার আমি এখন আপনার বই পড়ছি। আচ্ছা, শামসুল ইসলাম, ধন্যবাদ স্যার। উত্তর পুরোটা না, শুধু অর্ধেক থাকলে উত্তর দেওয়া যাবে? হ্যাঁ, উৎপাদকের যে কোনো একটা দেওয়া থাকতে পারে, যেমন একটা রাশি দেওয়া থাকতে পারে যে সঠিক উৎপাদক কোনটা, হ্যাঁ সঠিক উৎপাদক কোনটা, যেমন একটা রাশি দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এইখানে সমস্যাটা কি, এ নাম্বারটা কেন না বলেন তো, এই যে এখানে কিন্তু প্লাস আছে,
প্লাস কিন্তু হবে না, প্লাসের সূত্রে এই জায়গাটাতে মাইনাস আসবে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এর পরের অঙ্কটা দেখেন, সেম অঙ্ক। তাহলে এক্স কিউব প্লাস আসছে 27, 27 মানে হচ্ছে 3-র উপরে কিউব। তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 3-এর উপর স্কোয়ার মানে 9। তাহলে এক্স প্লাস থ্রি, এখানে তো এক্স প্লাস এক্স মাইনাস থ্রি দেওয়া আছে, এক্স প্লাস থ্রি দিয়ে হোল স্কোয়ার দেওয়া আছে, এক্স প্লাস 9 দেওয়া আছে, এটা ঠিক আছে। কারণ এক্স কিউব প্লাস 27 মানে এক্স কিউব প্লাস 3-এর উপরে কিউব মানে হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এক্স স্কোয়ার মানে এই ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 3-এর উপর স্কোয়ার মানে 9। এইটা দেওয়া নেই, যে কোনো একটা উৎপাদক দেওয়া আছে, এই উৎপাদকটা সঠিক। ক্লিয়ার, সবাই বুঝেছি? ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা এইবার হচ্ছে এ কিউব প্লাস 27 বি কিউব। স্যার আমি একটা বই কিনবো, তো ম্যাজিক ম্যাথ কিনবো নাকি জেমস বন্ড বুঝতে পারছি না। আচ্ছা আমি আমি বলি, ম্যাজিক ম্যাথ যে বইটা আছে, এই ম্যাজিক ম্যাথ বইটাই এখন পর্যন্ত জবের বই আর কি। ম্যাজিক ম্যাথ বইটা হচ্ছে পিওর জবের বই। জবের এই বইটা কিনলে আপনার গণিতের যেগুলোতে বিশেষ করে বেসিক আপনার যদি দুর্বল থাকে তাহলে ম্যাজিক ম্যাথ বইটা কিনবেন। তার সাথে যত প্রকারের এমসিকিউ এর প্রিলিমিনারি যতগুলো আছে সবগুলোর জন্য ম্যাজিক ম্যাথ বইটা প্রযোজ্য। এইটা এইটা ইভেন মানে সকল ইয়ার জন্য। আর যে গণিতের জেমস বন্ড যে বইটা আছে এটা তো গল্পের বই, এটা ছোটদের গল্পের প্রতি ভালো, গল্পের মাধ্যমে অঙ্কের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য বই। গণিতের জেমস বন্ড এটা কিন্তু কোনো জবের বই না। গণিতের জেমস বন্ড বলেন, আমি বারবার এই কথাটাই বলি, গণিতের জেমস বন্ড বলেন বা অন্যান্য যেগুলো বই আছে সেগুলো মানে ছোটদের বিশেষ করে গণিতের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য বই। আচ্ছা তাহলে আপনাদের ম্যাজিক ম্যাথ বইটা কিনতে হবে যারা জবের স্টুডেন্টরা আছেন তাদের জন্য। ক্লিয়ার, সবাই বুঝে গেছেন? ওকে, ঠিক আছে। তো এই আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, যে এ কিউব প্লাস, আমরা আমরা যদি এখান থেকে যদি দেখি যে এ কিউব প্লাস আছে 27 বি কিউব। 27 বি কিউব মানে 27 মানে 3-র উপর কিউব, 3 বি দিয়ে হোল কিউব। তাহলে ফর্মুলা কি আসবে, এ প্লাস 3 বি ইন্টু এ স্কোয়ার মানে এর উপর স্কোয়ার মাইনাস এই যে এইটা এ বি, এ মানে এ, বি মানে থ্রি বি, তার মানে 3 AB আসতেছে প্লাস বি স্কোয়ার মানে 3-এর স্কোয়ার মানে 9, বি এর স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এ প্লাস 3 বি ইন্টু স্কোয়ার মাইনাস 3 বি প্লাস হচ্ছে 9 স্কোয়ার, এরকম আর কি। হ্যাঁ এগুলো পারবেন, সবাই পারবেন, এগুলো না পারার কিচ্ছু নাই, খুবই সুন্দর। তো এইরকম এই এই যে এটা যে পরীক্ষায় আসছে যে এ কিউব প্লাস 1/27, এটা কি করব, তাহলে এ এর উপর কিউব প্লাস 1/3 এর উপরে আমরা কিউব দিব। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার দিব, তাই না? তাহলে এ প্লাস 1/3 ইন্টু এ স্কোয়ার মাইনাস a/3 প্লাস 1/9, তার মানে এ প্লাস 1/3, এটা তো প্রথমেই আসছে, এটাই অ্যান্সার হবে আমাদের। কিন্তু মানে এমসিকিউ এ যেহেতু আসছে আমি পুরোটা করে দিচ্ছি আপনাদের শেখানোর জন্য। এ কিউব প্লাস 1/27 এটা কিন্তু মুখে মুখেই করা যাচ্ছে, 1/3 দিয়ে কিউব হইলে এ প্লাস 1/3, এটা বি নাম্বারটা অ্যান্সার হবে। স্যার ওকে, ক্লিয়ার, বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এ কিউব প্লাস 5 দিয়ে 5√5 এটা দেওয়া আছে। এখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, মনে করেন আপনাকে আমি যদি কখনো বলি যে √2 এর উপরে কিউব দিলে কি হবে, হ্যাঁ, তখন আপনি কি বলবেন বলেন তো? রুট √2 এর উপরে কিউব দেওয়া মানেটা কি? এটা দেওয়া মানে হচ্ছে কোনো কিছুর উপরে কিউব দেওয়া মানে হচ্ছে ওই সংখ্যাটাকে 3 বার গুণ করা। যে এ কিউব মানে হচ্ছে এ ইন্টু এ, সেরকম √2 এর উপর কিউব দেওয়া মানে √2 ইন্টু √2 ইন্টু √2, 3 বার √2 গুণ করা।
দুইবার √2 যদি গুণ করেন, দুইবার √2 গুণ করলে যেই জিনিসটা হয়, এটা হয় হচ্ছে √2 এর উপর স্কোয়ার, মানে স্কোয়ার আর রুট কাটা যায়, 2 থাকে, তাহলে 2 √2, √2 এর উপর কিউব দিলে অ্যান্সার আসবে 2 √2। এই যে √2 এর উপর স্কোয়ার দিলে তো 2, আর এই √2টা এখানে চলে আসলো, তার মানে 2 √2 হলো। এটা কি বুঝছি? আচ্ছা, √3 এর উপরে যদি কিউব দেই তাহলে কি আসবে? তাহলে তাহলে √3 ইন্টু √3 ইন্টু √3 এটা আসবে। তাহলে দুইটা √3 গুণ করলে 3 আসবে, আর একটা √3 বাকি থাকবে। সেই রকম আপনি মাথায় রাখবেন সবসময়, √5 এর উপর কিউব দিলেও কিন্তু 5 √5 আসবে। কথা কি বোঝা গেছে? √5 এর উপরে কিউব দিলেও 5 √5 আসবে, কারণ √5 আর √5 গুণ করলে 5 আসবে, আর একটা √5 বাকি থাকবে। সেই জন্য a কিউব প্লাস 5 √5 এটা যে দেওয়া আছে, এটা মানে হচ্ছে a এর উপরে কিউব প্লাস √5 এর উপরে কিউব, কারণ √5 এর উপরে কিউব দিলে 5 √5 আসে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে a প্লাস √5 ইন্টু, হ্যাঁ, ইন্টু হচ্ছে a স্কোয়ার মাইনাস এ বি, এ মানে এ, বি মানে হচ্ছে √5, তাহলে √5a প্লাস বি স্কোয়ার, √5 এর উপর স্কোয়ার দিলে 5 আসবে। তাহলে আমাদের কি আসতেছে? a স্কোয়ার মাইনাস √5a প্লাস এ প্লাস হচ্ছে 5, তার মানে এইটা a প্লাস √5 ইন্টু এই জিনিসটা থাকছে, তার মানে খ নম্বরটা সঠিক অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? সবাই বুঝেছি? স্যার আপনার সব বই সম্পর্কে ধারণা দেন? আচ্ছা, দিব, সব বই সম্পর্কে ধারণা দিব। তবে সবচেয়ে মজার ব্যাপার যে আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বই, সেই বইটার নাম হচ্ছে, আমরা বইটা বইটা যেটা পাবলিশ করব এই মাসের শেষে, মানে আমাদের পাবলিশ হবে হচ্ছে অগাস্ট মাসের ফার্স্ট উইকে, অ্যাকচুয়ালি অগাস্ট মাসের ফার্স্ট উইকেই পাবলিশ হবে। সেটা হচ্ছে ক্লাস 5 থেকে এইচএসসি পর্যন্ত যতগুলা জবের স্টুডেন্টের জন্য যেই যেই চ্যাপ্টারগুলা প্রয়োজন বোর্ড বইয়ের সমাধান, সেই বোর্ড বইয়ের সমাধানমূলক, এবং বিগত সালে যেগুলো পরীক্ষায় আসছে, বিভিন্ন পরীক্ষায় মানে জবের পরীক্ষায় এসছে, সেগুলো লিখিত লিখিত যেগুলো পরীক্ষায় আসছে, সেই জিনিসগুলোর সমাধান নিয়ে একটা বই পাবলিশ হচ্ছে, রিটেন বই আর কি। এটা রিটেন প্লাস বেসিক, মানে একবারে বোর্ড বইয়ের সমাধানও পাচ্ছেন, এখানে লিখিত বইও পাচ্ছেন। এইটা এই এই মানে আমাদের অগাস্টের শেষে, মানে আর 10 থেকে 12 দিনের মধ্যে এটা পাবলিশ হবে। এই ম্যাজিক ম্যাথটা আপনারা কিনবেন হচ্ছে সকল প্রকারের বেসিক ক্লিয়ার করার জন্য, ম্যাজিক ম্যাথটা, এবং হচ্ছে শর্টকাট শেখার জন্য। আর এইটা ক্লাস 5 থেকে এইচএসসি, এসএসসি, এইচএসসি সকল বই শেখার জন্য এই বইটা আপনি আসলে কিনবেন। এই দুইটাই হচ্ছে কাহিনী। এই দুইটা হলে আপনার বই আর কিনতে হবে না, ম্যাথের বই। ঠিক আছে? ওকে, আচ্ছা, ক্লিয়ার, সবাই বুঝছি। এরপরে আসেন। আচ্ছা, এগুলো তো পারবো। আচ্ছা, যদি মাইনাস হয়, মাইনাস হলে কি হবে বলেন তো? মাইনাস হলে কিন্তু সূত্রটা কি? সূত্রটা হবে এক্স কিউব মাইনাস হচ্ছে 8, এটা মানে হচ্ছে এক্স কিউব মাইনাস 2 এর উপরে কিউব, তার মানে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ বি মানে হচ্ছে 2x প্লাস হচ্ছে 2 এর উপরে স্কোয়ার মানে 4। তার মানে এইখানে কিন্তু এক্স মাইনাস 2টা আসবে উৎপাদক, তাই না? এক্স মাইনাস 2 ইন্টু সবগুলো আবার প্লাস হয়ে যাবে, মাইনাসের বেলা এগুলো কিন্তু সবগুলোই প্লাস হয়ে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, বিদেশ থেকে আপনার বই কিভাবে কিনবো সেটা আমি বলে দিব, অ্যামাজনে কেনা যাবে সামনেই, এটা আমি বলে দেবনি। হ্যাঁ, ক্যারেট ম্যাথও ওখানে, এই ম্যাজিক ম্যাথ বইটা ক্যারেট ম্যাথও কভার করবে, সমস্যা নাই। আচ্ছা, এক্স কিউব মাইনাস 27, এটাও পারা যাবে, যে এক্স কিউব মাইনাস 27 মানে 3-র উপর কিউব, তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 আর এক্স গুণ করলে 3x প্লাস হচ্ছে 3 এর উপর স্কোয়ার মানে 9, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9, তার মানে এক্স মাইনাস 3 ইন্টু, ঘ নাম্বারটা হবে অ্যান্সার। মানে এক্স কিউব মাইনাস, এই যে এইটা যখন সূত্র আসতেছে, সূত্রতে কি ছিল আমি কিন্তু বারবার বলছি যে আমাদের যখন এ কিউব প্লাস বি কিউব, তখন এই জায়গাতে প্লাস ঠিক আছে, কিন্তু এই জায়গাতে মাইনাস, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এ কিউব মাইনাস বি কিউবে এই জায়গায় মাইনাস, কিন্তু পরের এইটাতে কিন্তু প্লাস আছে, তাই না? তার মানে এইটা যখন মাইনাস, এই এ কিউব মাইনাস বি কিউবে কিন্তু এই জায়গাটা থেকে যদি প্লাস থাকতো তাহলে হইতো, কিন্তু এটা তো আর প্লাস দেওয়া নেই এখানে, কিন্তু এক্স মাইনাস 3 দেওয়া আছে, এক্স মাইনাস 3টা ঠিক আছে। ক্লিয়ার? সবাই বুঝছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, কিউবের বিষয়ে বিষয়ে আর বলার কিছু নেই, এটা পারবেন আপনারা, এটা কিউব পারবেন। এবার আমরা, আচ্ছা এটা একটু পরেই, এটা প্রায় সময় পরীক্ষায় আসে। এটা একটা দুইটা দুইটা কম্বাইন মূলক জিনিস, যে a⁶ মাইনাস b⁶, এটা করলে কি হবে? আমরা a⁶ মাইনাস b⁶, এটাকে আমরা কিভাবে করে উৎপাদক বিশ্লেষণ করব বলেন তো? a⁶ মাইনাস b⁶ কিভাবে করা যেতে পারে? এটার সহজ পদ্ধতি হচ্ছে, আমি এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফেলাই দিই, যে a স্কোয়ার মাইনাস হচ্ছে
বি এর উপর কিউব দিয়ে স্কোয়ার, তাহলে কি থাকতেছে যে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, হয় না? দেখেন তো কাহিনীটা দেখেন, এ টু দি পাওয়ার 6 মানে কি এ কিউবের উপর স্কোয়ার, হ্যাঁ, আবার বি এর উপর কিউব দিয়ে স্কোয়ার দিলে কি বি টু দি পাওয়ার 6 আসে, এই তো কাহিনীটা। তাহলে আমরা কি পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে হচ্ছে এ কিউব আর বি মানে হচ্ছে বি কিউব, তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এই তো কাহিনী। তাহলে এখন এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে আমরা এখানকার যদি জিনিসটা দেখি, এখানে যদি আমরা দেখি এখানকার কোনটার সাথে এটা মিলতে পারে বলেন, এবার এবার একটু আপনারা বলেন দেখি কোনটা মিলতে পারে বা কি হতে পারে। মানে পুরো উৎপাদক বিশ্লেষণ আগে আমি করে দিই, উৎপাদক বিশ্লেষণ পুরাটা পুরাটা যদি করি তাহলে কি আসবে বলেন, যে এ প্লাস এটা মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? আচ্ছা, এখানকার এ প্লাস বি আর এখানকার এ মাইনাস বি, এই দুটা যদি গুণ করি তাহলে কি আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুটা যদি আপনারা গুণ করেন এটা কি আসতে পারে আপনাদের ধারণা আছে কোনো? আমি একটু জানতে চাই এটা এটা সম্পর্কে ধারণা আছে কিনা, একটু কমেন্ট করেন দেখি, কমেন্টগুলো দেখি। ওকে, হ্যাঁ, এটা আসবে হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4। এই অঙ্কটায় এইভাবে করলে এটা হচ্ছে বেসিক নিয়ম, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক নিয়ম, কিন্তু এটা শর্টকাট নিয়ম আছে। আমরা শর্টকাট একটা নিয়ম দেখবো যে শর্টকাটে করলে আপনি আরো তাড়াতাড়ি করতে পারবেন, কিন্তু এইটা অঙ্ক করানোর পিছনে, এইভাবে করে করানোর পিছনে কারণটা কি দেখেন, আমি আগে এ কিউব দিয়ে স্কোয়ার দিছি, বি কিউব দিয়ে স্কোয়ার দিছি, তাহলে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, এইটাকে আমি সূত্রে ফেলছি এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে ব্যাপারটা হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু আমি এখানে একটা জিনিস শিখাতে চাচ্ছিলাম যে মনে রাখবেন সব সময় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুইটা গুণ করলে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 আসে। কারণ এইটার উৎপাদক বিশ্লেষণ ডিরেক্টলি মাঝে মধ্যে আসে, ডিরেক্টলি আসলে আপনি ডিরেক্টলি এটা একবারে মাথার মধ্যে ডিরেক্টলি করে দিবেন, মানে এটা এটা মুখস্থ রেখে দিতে পারেন, এটা করা যায়, এটা আপনি ভেঙে করতে পারবেন যে এটা 2 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিলেই চলে আসে, মানে মাইনাস 2 স্কোয়ার বি স্কোয়ার করে দিলেই চলে আসে, কিন্তু এটা মুখস্থ রাখবেন আর কি, ঠিক আছে? এখন আসেন আমরা শর্টকাটে এটা কেমনে করতে পারি, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 আছে, তো এখানে দেখতেছি সবগুলোতে ম্যাক্সিমামগুলোতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই টাইপের জিনিস করে আছে, তাই আমি এটা যদি এ স্কোয়ার দিয়ে কিউব করি মাইনাস বি স্কোয়ার দিয়ে কিউব করি তাহলে আমার প্রথম লাইনেই অঙ্ক হয়ে যাবে। তো সেটা কি, যে এটাকে এ মনে করলাম এটাকে বি মনে করলাম, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এ স্কোয়ার দিয়ে স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার দিয়ে স্কোয়ার, তাহলে আমাদের কি আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের শর্টে আমরা একবারই করে ফেলতে পারতেছি, তাহলে এই গ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? মানে আমরা দুইটা দুইটা প্রসেসই আমি আমি দেখালাম যে কিভাবে কিভাবে করতে হবে, সেটা আমি দেখালাম। ওকে, তো কিউবের অঙ্কে আমরা এখন কিউবের অঙ্ক থেকে আমরা আস্তে আস্তে করে বিদায় নেই, বিদায় নিয়ে 3 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের জন্য, তাই না? এইবার হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন। আপনারা বলেন মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন আপনাদের সবারই মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন সবচেয়ে বেশি পরীক্ষায় আসে না? মিডিল টার্ম করা এগুলো পরীক্ষায় আসে আমাদের সবচেয়ে বেশি। এইবার করব এইবার আমরা করব হচ্ছে মিডিল টার্মের অঙ্ক, সবাই রেডি হয়ে যান। আল রাইয়ান ব্যাংকের কোর্স, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, আমরা বুঝছি। আচ্ছা, মিডিল টার্মের অঙ্ক কিভাবে করব? মিডিল টার্মের অঙ্ক করার বিষয়টা হচ্ছে প্রথমত মিডিল টার্মের অঙ্ক কোনগুলো হবে, হ্যাঁ,
এটা একটু মানে আমরা ট্রাই করে দেখব কিভাবে করে, সেটা জিনিসটা একটু দেখেন। 1 নাম্বার, মিডিল টার্মের অঙ্ক হওয়ার শর্তটা হচ্ছে যে এই যে মধ্যপদটা যে থাকে, মিডিল টার্ম মানে মধ্যপদটা যে থাকে, এই মধ্যপদটার যেই চলকটা থাকে, সেই চলকটা মানে সামনের এবং পিছনের যে চলক দুইটা আছে, এই দুইটার গুণফলের অবশ্যই অর্ধেক হবে। আপনি মাথার মধ্যে রাখেন যে তার এই সর্বোচ্চ যে চলকগুলো আছে, সর্বোচ্চ চলকের অর্ধেক হতে হবে। আচ্ছা, মানে কাহিনীটা কি, আমি একটা কথা বলি আপনাকে। মনে করেন আপনার কাছে আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস মনে করেন 3। আচ্ছা, আরেকটা আছে x⁴ প্লাস মনে করেন 8x প্লাস হচ্ছে 12 আছে। হ্যাঁ, আমি সব প্লাস দিয়ে দিচ্ছি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। হচ্ছে মনে করেন আপনার দেওয়া আছে x⁴ প্লাস আপনার 9x² প্লাস 18 এটা দেওয়া আছে। 4 নাম্বার x⁴ প্লাস 5x³ প্লাস 6 এটা দেওয়া আছে। আরো দুই একটা দেই, তারপরে আপনাদেরকে মানে জিনিসটা বুঝাই দেই। তারপরে আরেকটা আমি দিলাম, মনে করেন x⁴ প্লাস 10x⁴ প্লাস হচ্ছে 16। 6 নাম্বার x এর উপর কিউব প্লাস 9x² প্লাস আছে 10। 7 নাম্বার x⁴ প্লাস x⁴ প্লাস 3x² প্লাস ধরেন আপনার দেওয়া আছে 2। হ্যাঁ, 8 নাম্বার x⁴ প্লাস 5x² প্লাস হচ্ছে 6 দেওয়া আছে। আচ্ছা, 8টা আমি দিলাম, এগুলোর মধ্যে মিডিল টার্ম হতে পারে, আপনি মিডিল টার্ম হবেই না এইটা আগে আপনাকে মাথার মধ্যে রাখতে হবে যে কোন কোন জিনিসগুলো মিডিল টার্ম হবেই না। আমি চিন্তাই করবো না যে মিডিল টার্ম হবে, এটা আমি চিন্তাই করবো না। প্রথম কথাটা ভালো করে বুঝেন, মিডিল টার্ম হবেই না এটা আমি কিভাবে চিন্তা করবো। দেখেন এখানে যে মিডিলের টার্মটা আছে এক্স, এখানে মিডিলের টার্মের যে চলকটা আছে সেটা হচ্ছে এক্স, আর হাইয়েস্ট টার্মটা আছে হচ্ছে x², হাইয়েস্ট টার্মটা, অথবা এখানে যদি থাকতো সেটা গুণ করে নিতে হইতো। যাই হোক, আমি মনে করলাম হাইয়েস্ট টার্মটাই x² মানে এক্স মানে কি x এর পাওয়ার 1 আছে, 2 এর অর্ধেক 1 আছে, তার মানে এটার মিডিল টার্ম হলেও হতে পারে। দেখেন এইখানে 4 আছে, হাইয়েস্ট পাওয়ার 4 আছে, কিন্তু এইখানের পাওয়ার আছে 1, এটা আজীবনকালে মিডিল টার্ম হবে না। এটা কিন্তু আগেই বাতিল, এই মিডিল টার্ম হবে না, এ কিন্তু আগেই বাতিল, এটা মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এটা মাথায় রাখতে হবে। এইখানে 4 আছে, এখানে 2 আছে, তার মানে মধ্যপদটায় 4 এর অর্ধেক 2 আছে, এটা মিডিল টার্ম হতে পারে। আগে বুঝতে হবে যে কোনটা মিডিল টার্ম হতে পারে। এখানে 6 আছে, এখানে তার অর্ধেক 3 আছে, এটা মিডিল টার্ম হতে পারে। এখানে 8 আছে, এখানে 4 আছে, এটা মিডিল টার্ম হতে পারে। এখানে 3 আছে, এখানে 2 আছে, মিডিল টার্ম আজীবনও হবে না। এখানে 6 আছে, এখানে 3 আছে, অর্ধেক তো নাই, জীবনে হবে না। 8 এর অর্ধেক 4 তো নাই, এখানে 2 আছে, আজীবনও হবে না। কথা কি বোঝা গেছে? প্রথম কথা হচ্ছে মিডিল টার্ম হবে না কোনটা কোনটা, যে 2 নাম্বারটা হবে না, 6 নাম্বারটা হবে না, 7 নাম্বারটা হবে না, 8 নাম্বারটা হবে না, এটা আজীবনে হবে না। এটাকে আমার চিন্তা করারই কিছু নাই। ক্লিয়ার? বুঝছি? মানে অর্ধেক পাওয়ার হইতে হবে, মানে মিডিল টার্মটা এই যে 3 এর অর্ধেক যদি 1.5 থাকতো তাহলে হইতে পারতো, 6 এর অর্ধেক যদি 3 থাকতো এখানে হইতে পারতো, 4 এর অর্ধেক যদি 8 এর অর্ধেক 4 থাকলে এখানে হওয়ার চান্স ছিল। ক্লিয়ার? মিডিল টার্ম হওয়ার শর্তটা হচ্ছে প্রথমত হচ্ছে এটা শর্ত। আচ্ছা, সেকেন্ড বিষয়টা যে ধরেন এই শর্ত মানছে, এরকম আমি একটা জিনিস দিলাম যে x² প্লাস 6x প্লাস দিলাম হচ্ছে 2, মানছে, ঠিক আছে? এই শর্ত মেনেছে যে এখানে হাইয়েস্ট পাওয়ার 2 আছে, 2 এর অর্ধেক পাওয়ার এখানে 1 আছে, মধ্যপদ মানছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, কিন্তু এমন যদি হয় যে এই যে লাস্টের যে পদটা আছে, এই পদটা মানে যেটা সহগটা আছে, এই সহগটা এমন দুইটার গুণিতক হইতে হবে যাদের যোগফল এইখানকার সহগটা হবে। তার মানে
এক আর মানে কোন দুইটা সংখ্যা গুণ করলে 2 হয় কিন্তু যোগ করলে 6 হয়? পৃথিবীতে কোনো সংখ্যা আছে যেটা গুণ করলে 2 হয় কিন্তু যোগ করলে 6 হয়? আছে? পৃথিবীতে কোনো কিছু আছে? মানে এটা গুণ করে মিলাইতে হবে, দুইটা সংখ্যা গুণ করে 2 মিলাইতে হবে আর যোগ করে 6 মিলাইতে হবে, এমন কোনো সংখ্যা আছে? আপনি 1 আর 2 গুণ করলে 2 হয়, 1 আর 2 যোগ করলে তো 6 হয় না, 3 হয়। পৃথিবীতে এমন কোনো সংখ্যা নাই। যেহেতু সংখ্যা নাই তার মানে এটারও উৎপাদক সম্ভব হবে না, মানে মিডিল টার্ম সম্ভব হবে না। মিডিল টার্ম করার জন্য তাহলে এই দুইটা শর্ত খুবই ভালোভাবে মানতে হবে। আমি দ্বিতীয় শর্তটা আরো ভালো করে বুঝাই দিব, সমস্যা নাই। যেমন এইখানকার মধ্যে এগুলোর কিন্তু উৎপাদক হওয়া সম্ভব। কিরকম? যেমন দেখেন এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 দেওয়া আছে, তাহলে গুণ করে 3 মিলাইতে হবে, যোগ করে 4 মিলাইতে হবে। তা 3 আর 1 গুণ করলে 3 হয়, 3 আর 1 যোগ করলে 4 হয়, তার মানে এর মিডিল টার্ম করা সম্ভব হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইটার তো আমি দেখবই না, এটা তো আমি দেখবই না, কারণ এইটার হাইয়েস্ট পাওয়ারের অর্ধেক এখানে নেই, এখানে স্কোয়ার থাকলে দেখতাম। এটা তো মিডল টার্ম হবেই না, কারণ এখানে 4 আছে, এখানে কিন্তু 2 নাই, এখানে 1 আছে, তাহলে মিডল টার্ম হবেই না। এটা কাহিনী শেষ, ওর কাহিনী শেষ, ওকে আমি নিবই না। এখানে এখানে অর্ধেক আছে, তার মানে একে আমি চিন্তা করব। গুণ করে 18 যোগ করে 9, তাহলে 6 আর 3, 6 আর 3 গুণ করলে 18 হয়, 6 আর 3 যোগ করলে 9 হয়, তার মানে এ মিডল টার্ম সুন্দর মতো হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন কাহিনী হচ্ছে আমরা আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করব এবং সুন্দর করে অঙ্কগুলা করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝছি। এখন দ্বিতীয় প্রসেসটা বুঝেন, ভালো করে বুঝে নেন। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আপনার কাছে আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আছে 6। আচ্ছা, দুইটাই যদি প্লাস থাকে খুবই সহজ কথা, যে এই দুইটাকে গুণিতক, এই দুইটার কোন দুইটা সংখ্যার গুণফল 6 কিন্তু এই যোগফলটা হচ্ছে 5, এই জিনিসটা আমার লাগবে। দুইটাই যোগ আছে, এখানেও যোগ আছে, এখানেও যোগ আছে, তাহলে 3 আর 2 যোগ করলে 5 হয়, 3 আর 2 গুণ করলে 6 হয়, শেষ। এই অবস্থায় আমাদের অ্যান্সারটা হচ্ছে, যে অ্যান্সারটা হচ্ছে এই অবস্থায় আমাদের অ্যান্সারটা হচ্ছে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2, শেষ, এটাই হচ্ছে অ্যান্সার। কেউ যদি এটা ভেঙে ভেঙে করতে চায়, মানে রিটেনের জন্য যদি ভেঙে ভেঙে করতে চায়, যারা ছোটরা আছে তাদের কাহিনী হচ্ছে, বা এমসিকিউ আসলে তো এইভাবে দিয়ে দিলেন, রিটেনে আসলে জাস্ট কি করতে হবে, এই 5x কে এই 3x আর 2x এ ভাঙতে হবে, যে 3x প্লাস হচ্ছে 2x দিয়ে হচ্ছে 5x, আর 3x আর 2x গুণ করলে 6x স্কোয়ার আসে। আচ্ছা, তার মানে এখন আমরা যদি এখান থেকে x কমন নেই তাহলে x প্লাস 3 আসে, এই এই জায়গাটা থেকে আমি যদি x কমন নেই তাহলে আসতেছে x প্লাস 3, আর এখান থেকে 2 কমন নিলেও আসে হচ্ছে x প্লাস 3। এই দুটা থেকে x প্লাস 3 কমন নিলে আমাদের আসতেছে x প্লাস 3, আর এখানে থাকতেছে x প্লাস 2, এটাই হবে অ্যান্সার। কিন্তু আমার ডিরেক্টলি বিষয়টা হচ্ছে এরকম, যে আমরা অ্যান্সার কিভাবে লিখবো, যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটা ফ্যাক্টরাইজেশন কি হবে, যেহেতু এটা 3 আর এটা 2, তার মানে হচ্ছে x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। ক্লিয়ার? সবাই বুঝেছি? এটা ডিরেক্টলি আমাদের অ্যান্সার চলে আসবে, বুঝছি? আচ্ছা, ঠিক আছে, এরকম তাহলে আরেকটা করি। মনে করেন এক্স স্কোয়ার প্লাস, বললাম যে 14x প্লাস হচ্ছে 33, বলেন তো এটার অ্যান্সারটা কি হবে? ধুমায় অ্যান্সার বলবেন, ধুমধাম, কোনো সময় নেওয়া যাবে না, বলেন বলেন অ্যান্সার কি হবে? ধুমধাম অ্যান্সার বলতে হবে, সবাই বলেন দেখি এর অ্যান্সার কি হবে? ভেরি গুড, এই তো। আচ্ছা, কারা কারা আগে দিচ্ছে একটু দেখি, কারা কারা আগে দিচ্ছে এটার অ্যান্সারটা। হুম, অবভিয়াসলি, হ্যাঁ, আপনার মেহেদি হাসান ঠিক আছে, কিন্তু ইয়াটা কি হবে? মেহেদি হাসান ঠিক আছে, তারপরে রাইট, এটা হচ্ছে 11 আর 3 গুণ করলে হচ্ছে 33, 11 আর 3 যোগ করলে 14 আসে, রাইট। এই তো নাসরিন জাকির, ভেরি গুড। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি আসতেছে? এক্স প্লাস হচ্ছে 11 আর এক্স প্লাস 3। মজা পাইছেন কি পায়েন নাই বলেন? বুঝতে পারছেন? কাহিনী আছে আর? কাহিনী আছে নাকি? কষ্ট পাবেন নাকি? এখন দেখেই অ্যান্সার বলে দেওয়া যাচ্ছে, পাচ্ছে না? হ্যাঁ, এক্স প্লাস 3, এই তো অনিকেত, অনিকেত ঘোষ। হুম, হ্যাঁ, জন, তানজিদা আজম, ভেরি গুড, সুন্দর, অসাধারণ, ওয়েল ডান। তো ঠিক আছে, আপনারা পেরেছেন। এবার আপনারা আমাকে বলেন যে এক্স স্কোয়ার প্লাস 15x প্লাস 54, বলেন।
অ্যান্সার বলেন, ধুমধাম অ্যান্সার হবে। আচ্ছা, পুরা দামে মজা পাইছেন, ওকে ভেরি গুড। তাহলে এখন দেখেন 54 যে আছে, কোন দুইটা সংখ্যা, 9 আর 6। 9 আর 6 যোগ করলে 15, 9 আর 6 গুণ করলে 6 9 54। তার মানে আমাদের অ্যান্সার কি আসবে, এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 6। ক্লিয়ার? সবাই বুঝছি? পারবো? ক্লিয়ার সবাই? ওয়েল ডান। রাইট, সুন্দর। 9 6, তাহলে এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 6, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, এখন দেখেন, এখন দেখেন এইবার কেরামতি দেখেন। এবারকার কেরামতির বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের যেই অঙ্কগুলো আছে, এখন আমি যদি চিন্তা করি যে এক্স স্কোয়ার, এখন দেখেন মনে করেন আপনার কাছে আছে এক্স স্কোয়ার মাইনাস, হ্যাঁ এই জায়গাটাতে মাইনাস আছে, এই জায়গাটাতে মাইনাস আছে, তাহলে কি করবেন দেখেন, এক্স স্কোয়ার মাইনাস 10x আর প্লাস মনে করেন 21 দেয়া আছে, হ্যাঁ এখানে মাইনাস। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই জায়গাটাতে যদি প্লাস থাকে, এই জায়গাটাতে যদি প্লাস থাকে মানে আলটিমেটলি এই দুটা প্লাস আছে, খালি মাঝখানেটাতে মাইনাস আছে। আচ্ছা, এই জায়গায় প্লাস থাকলে কাহিনী সেম কেন, কারণ এটা তো গুণ করে প্লাস 21 মিলাইতে হবে। এখন এইখানে মাইনাস আছে মানেটা হচ্ছে আপনার এইখানে দুইটারই মানটা আসবে মাইনাস। কথাটা হচ্ছে এইখানে মাইনাস আর এখানে প্লাস, মানে মনে রাখবেন প্রথমে মাইনাস পরে প্লাস, এইটা মানে দুইটারই অ্যান্সার আসবে মাইনাস, দুইটাতে জায়গায় মাইনাস আসবে। ক্লিয়ার? কারণ কি এটা একটু পরে বলছি। এখন দেখেন গুণ করে 21 আর যোগ করে 10, তাহলে 7 আর 3 গুণ করলে 21 হয়, 7 আর 3 যোগ করলে 10 হয়। কিন্তু এইখানে মাইনাস থাকার ফলে এই জায়গাতেও মাইনাস আসবে, এই জায়গাতেও মাইনাস আসবে। মানে বিষয়টা হচ্ছে -7 আর -3 গুণ করলে কিন্তু +21 হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয় না, তাহলে 7 আর 3 21 আর মাইনাসে মাইনাসেও কিন্তু +21 হয়ে গেল, সেজন্য দুটারই আগে মাইনাস বসাতে হবে। ক্লিয়ার? এখন তার মানে অ্যান্সারটা হচ্ছে x-7 ইন্টু x-3, এটাই আসলে অ্যান্সার। তো ব্যাপারটা এটা যদি আমি ইলাবোরেট করে করে দেই, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21, তাহলে বিষয়টা এই 7 আর 3 বের করার পরে জিনিসটা হচ্ছে এরকম যে -10 যদি মিলাতে চাই তাহলে -7x আর -3x মিলে কিন্তু -10x, আর এখানে তো +21 আছে। এখন x কমন নিলে x-7 আসে, -3 কমন নিলে x-7 আসে, এই দুইটা থেকে x-7 কমন নিলে x-3 চলে আসতেছে, x-7 ইন্টু x-3। তো আলটিমেটলি আমার মাথার মধ্যে রাখতে হবে যদি এই জায়গাটাতে মাইনাস থাকে, আগের মানে এর আগে যখন সবগুলোতে প্লাস ছিল তাহলে সব প্লাস ছিল যেমন ওইটার মতোই কাজ, জাস্ট এই দুটাতেই মাইনাস টার্মটা বসে যাবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু লাগবে না। আমার কিন্তু ম্যাজিক ম্যাথ বইয়ে এইভাবে করেই আমি করে দিয়ে দিছি যে দুটাতে মাইনাস থাকলে কি হবে, একটাতে মাইনাস একটাতে প্লাস থাকলে কি হবে, বিভিন্ন পরীক্ষা যেগুলো আসছে সেগুলো আমরা কিভাবে করে সলভ করে দিছি, আপনি দেখলেই বুঝতে পারবেন, সুন্দর করে এটা লিপিবদ্ধ করে দিছি। আচ্ছা, আরো একটা আমি করি যে এক্স স্কোয়ার, মনে করেন আপনার কাছে আছে যে এক্স স্কোয়ার মাইনাস ধরেন বললাম যে 18x প্লাস 45, এটা বললাম। তাহলে আমরা কি চিন্তা করব, আগের মতোই চিন্তা করব, গুণ করে 45 যোগ করে 18, তাহলে 15 আর 3, 3 15 45, আর 15 আর 3 যোগ করলে 18 হয়। কিন্তু এখানে তো -18 দেওয়া আছে, তার মানে -15 আর -3 করলে -18 হবে, আর -15 আর -3 গুণ করলে +45 হবে, কারণ গুণ করলে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়। আর মানে যোগের বেলা তো -15 আর -3 যোগ করলে তো -18ই থাকে, মাইনাসে মাইনাসে তো আর প্লাস হবে না, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, মাইনাসে মাইনাসে কিন্তু যোগ বা বিয়োগ করলে প্লাস হয় না, তাই না? ওকে, তাহলে এটা তো গুণ করে মিলাইতে হবে, তাই -15 আর -3 গুণ করলে +45 হচ্ছে, -15 আর -3 যোগ করলে -18 হচ্ছে। তার মানে অ্যান্সারটা হচ্ছে x-15 ইন্টু x-3। ক্লিয়ার? সবাই বুঝছি? ওকে, ওয়েল ডান। ম্যাজিক ম্যাথ বই কিনবেন, ম্যাজিক ম্যাথ, মোত্তাসিন পাহলভি স্যারের ম্যাজিক ম্যাথ বইটি চাচ্ছি, রকমারিতে ফোন দিয়ে বলতে পারেন, তবে আপনার নিকটস্থ লাইব্রেরিতে আগে খোঁজ নেবেন, নিকটস্থ লাইব্রেরিতে কম দামে বইটা পাওয়া যাবে। হ্যাঁ, কারণ এটাতে শুধুমাত্র ম্যাথ আছে বা গাণিতিক যুক্তি আছে তা নয়, এর মধ্যে মেন্টাল অ্যাবিলিটির ম্যাথগুলোও দেওয়া আছে বিভিন্ন পরীক্ষায়। এখন ক্যালেন্ডারের ম্যাথ আসে কি আসে না বলেন,
এই আজকে আজকে এইবার এত তারিখ হলে ওইবার কত তারিখ আসে না। তারপরে হঠাৎ করে এমন একটা ধারার অঙ্ক দিছে যেটাকে মেন্টাল ম্যাথ বলে, যে দেখা গেল যে এরকম একটা ধারা দিছে যে 3-এর পরে 5, 5-এর পরে 8, 8-এর পরে মনে করেন দেওয়া আছে 12, মানে এখানে 2 ডিফারেন্স, এখানে 3 ডিফারেন্স, এটা 4 ডিফারেন্স। এটা কিন্তু সমান্তর ধারাও না, গুণোত্তর ধারাও না। এগুলো আমরা মেন্টাল ম্যাথে করাই যে এরপরে 5 ডিফারেন্স হবে, তাহলে হবে 17। এরকম 10 নাম্বার পরটা কি হবে? তো এগুলো মেন্টাল ম্যাথের অন্তর্ভুক্ত। আমার এই বইটাতে কিন্তু গাণিতিক যুক্তি এবং মেন্টাল ম্যাথ পুরাটা আছে সেকেন্ড এডিশনে, ফার্স্ট এডিশনে নাই, সেকেন্ড এডিশনে। সেই জন্য সেকেন্ড এডিশনের দামটা 100 টাকা বেশি। ফার্স্ট এডিশনটা 320 থেকে 350 টাকা দাম ছিল। রকমারি থেকে নিলে মনে হয় ওরা 400 টাকার মতো নিয়েছে। সেকেন্ড এডিশনের বইটা 430 থেকে 450 টাকার মতো দাম নেবে লাইব্রেরি থেকে। ওকে, ঠিক আছে। ওকে, এইবার আমরা চলে আসি অঙ্কের ক্ষেত্রে। বলেন মিডিল টার্ম x² প্লাস 11x প্লাস 35, অ্যান্সার বলেন। এইবার অ্যান্সারটা বলেন, সবাই সবাই অ্যান্সার বলেন। ক্লাস 7-এর কোন বই? নাহার বলছে ক্লাস 7-এর জন্য স্পেশালি এখন কোনো বই বের করি নেই আমি, তবে ম্যাজিক ম্যাথ বইটাতে ক্লাস 7-এর অনেক কিছুই আছে। তবে তোমার এক্স্যাক্টলি ক্লাস 7-এর বইটা আগামী বছর বের হবে, কারণ ক্লাস 6 এবং 7-এর ওদের তোমাদের পাঠ্যক্রম চেঞ্জ হচ্ছে, তো আগামী বছরের নতুন পাঠ্যক্রমে বইটা বের হবে। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে, পারছেন? তাহলে x² প্লাস 11x প্লাস হচ্ছে 35, আমরা কি করতে পারি? গুণ করে 35 যোগ করে 11। পৃথিবীতে কোন দুইটা সংখ্যা আছে যোগ করে 11 হবে এবং গুণ করে 35 হবে? আছে? বলেন। বলেন, আছে? একটু জানতে চাই। একজন বলছে ডি, একজন বলছে ডি, কিন্তু 5 আর 7 যোগ করলে তো 12 হয়। একজন 5 আর 4 যোগ করলে 11 হয়, কিন্তু 4 সাথে তো 28 হয়। এখানকার এই অঙ্কটার বিষয়টা এটা আমি আলাদা করে দিয়েছি, আমার বইয়ের মধ্যে এটা নাই। এটা আলাদা করে দিয়েছি। এইটার অ্যান্সার কোনোটাই হবে না। বলেন, 35-কে এমন কোনো কিছু আছে যেটা দিয়ে যদি আপনি ভাগ করেন? 35-কে আপনি কি কি ভাগ করতে পারেন? যে আপনি নিতে পারেন যে 1 গুণন 35, হ্যাঁ, তারপরে 5 দিয়ে যায়, 5 সাথে 35, এই তো। তা 5 আর 7 যোগ করলে তো 12 হয়। তার মানে এইটা কিন্তু আপনারা ওই যে অ্যান্সার যে দিচ্ছেন এই অ্যান্সারগুলো ভুল। মানে কোশ্চেন দেখছেন আর অ্যান্সার দিয়ে দিচ্ছেন, এই কাজটা করা যাবে না। এটা কিন্তু হবে না, এটা কিন্তু অ্যান্সারটা ভুল। এই অ্যান্সারটা হবে না, কারণ এই দুইটা যোগ করলে এটা ঘ নাম্বার যদি দিতে চান, ঘ নাম্বার কিন্তু অ্যান্সার হবে না। ঠিক আছে, এটা কিন্তু হবে না। ওকে, ঠিক আছে, আসেন এখন তাহলে। এইবার আসেন, বলেন এইটার অ্যান্সারটা কি হবে? এইবার কিন্তু হবে, এইবার কিন্তু অ্যান্সার হবে। বলেন, এখানে আছে 20, মানে x² প্লাস 21x প্লাস হচ্ছে 20। তাহলে এই 20, 1 আর 20 গুণ করলে 20 আসে, 1 আর 20 যোগ করলে 21 আসে। তাহলে অ্যান্সার কি হবে? x+20 ইন্টু x+1। ক্লিয়ার? এটা আসবে ঘ নাম্বার। হ্যাঁ, এর আগেরটার একটা অ্যান্সারও ছিল না, এবারকার অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। ক্লিয়ার? বুঝছি। ওকে, ঠিক আছে, পারবো। ক্লিয়ার সবাই? আচ্ছা ঠিক আছে, ঘ নাম্বারটা অ্যান্সার। এইবার বলেন এর পরের কোশ্চেনটার অ্যান্সারটা বলেন, যে এইটার উৎপাদক বিশ্লেষণ কি হবে? বলেন দেখি। যে বলেছে কি, ঘুরছে কেন? হ্যাঁ, x² মাইনাস 5x প্লাস হচ্ছে 6। আমি কি বলছি? এখানে মাইনাস থাকলে আপনার চিন্তা নেই, আগের মতোই চিন্তা করবেন। গুণ করে 6 আর যোগ করে যাতে 5 হয়, তাহলে 3 আর 2 গুণ করলে 6 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়। কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে -5 মেলাতে হবে। -3 আর -2 যোগ করলে -5 হয়, -3 আর -2 গুণ করলে মাইনাসে মাইনাসে +6 হয়। তার মানে একটা হচ্ছে x-3 ইন্টু হচ্ছে x-2 অ্যান্সার হবে। তো উৎপাদক বিশ্লেষণ কোনটা? x-3, তার মানে ক নাম্বারটা। x-2 তো নাই অপশনে, x-2 অপশনে নাই।
তার মানে অ্যান্সার হবে ক নাম্বারটা x - 3। ক্লিয়ার? বুঝছি? পারবো? ওকে, ঠিক আছে, ক নাম্বারটা অ্যান্সার হবে। আচ্ছা, এইটা বলেন, এইটার অ্যান্সারটা বলেন দেখি সবাই, সবাই সবাই কমেন্ট করেন তাড়াতাড়ি। এবারকার অ্যান্সারটা কমেন্ট করেন দেখি কে কে পাচ্ছি। আচ্ছা, মোহাম্মদ বাইজিদ, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, পারছি। তাহলে গুণ করে 6 আর যোগ করে 7, তাহলে 6 আর 1 গুণ করলে 6 হয়, 6 আর 1 যোগ করলে 7 হয়। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, দুইটার আগে মাইনাস বসবে, x - 6 ইন্টু x - 1, x - 1 ইন্টু x - 6, সি নাম্বার অপশনে দেওয়া আছে, রাইট। x - 1 ইন্টু x - 6টা কোন নাম্বার অপশনে দেওয়া আছে? সি নাম্বার অপশনে। তার মানে সি নাম্বারটাই হবে কারেক্ট অ্যান্সার, সি নাম্বারটাই হবে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, সুন্দর। ওকে, এখন আসেন, এখন আসেন, আপনার যদি একটু ভেজাল শুরু হয়, হ্যাঁ একটু ভেজাল, এইখানে যদি মাইনাস থাকে, মনে রাখবেন যদি এই জায়গাটাতে মাইনাস থাকে তাহলে আমাদের একটাতে উত্তরে প্লাস হবে, একটাতে মাইনাস হবে, মানে আসলে বিয়োগ করে মিলাতে হবে। প্রথম কথা হচ্ছে বিয়োগ করে মিলাতে হবে। আচ্ছা দেখেন, তার মানে এক্স স্কোয়ার প্লাস 5x - 6, তাহলে এই জায়গাটাতে মাইনাস আছে, এখন আর যোগ করে মিলানো যাবে না। গুণ করে 6 হয়, ঠিক আছে, গুণ করে 6 কিন্তু বিয়োগ করে 5 কি আছে বলেন তো? তাহলে 6 আর 1, 6 আর 1, 6 থেকে 1 বিয়োগ করলে কি 5 হয় না? 6 আর 1 গুণ করলে 6 হয় না? এই তো বিয়োগ করে আমাকে এটা মিলাতে হবে এবার, যদি এখানে মাইনাসটা থাকে, মানে এই জায়গায় মাইনাস থাকুক, মানে এই জায়গায় যদি প্লাস থাকে, এই জায়গায় মাইনাস থাকুক আর প্লাস থাকুক, যোগ করে মিলাইতে হবে। আর এই জায়গায় মাইনাস থাকলে আমাকে বিয়োগ করে মিলাইতে হবে। তাহলে বিয়োগ করে 5 মিলাইলাম, আর গুণ করলে তো 6 মিলছে। এখন ব্যাপারটা হচ্ছে কার আগে প্লাস বসাবো, কার আগে মাইনাস বসাবো। এখানে দেখেন যে +5 বসাতে হচ্ছে, +5। তাহলে +5 আনতে হইলে +6 - 1 করলে, +6 আর -1 মিলে কিন্তু +5। তার মানে আমাদের অ্যান্সারটা আসবে x + 6 ইন্টু হচ্ছে x - 1। ক্লিয়ার? বুঝেছি? তার মানে x + 6 ইন্টু x - 1, এই যে x - 1 ইন্টু x - 6, ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার হবে। দেখেন এটা এখানে অ্যান্সারটা কোনটা আসবে? ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার। কিন্তু কিন্তু দেখেন এটা অনেকে নাও বুঝতে পারেন। এটা একটু আমি আরেকটা এক্সাম্পল দিলে ফুললি বুঝে যাবেন। আপনাদের কথা আমি চিনি, আপনার খুব ভালো সুন্দর মতো বুঝে যাবেন, এখনই বুঝে যাবেন। দেখেন যে এক্স স্কোয়ার মাইনাস 5x - 6 আছে না, এই জায়গায় মাইনাস থাকলে কি মাইনাস করে মিলাতে হয়, তাহলে 6 আর 1 বুঝলাম। কিন্তু এখানেও কিন্তু এইবার আমি -x দিচ্ছি, মানে এই অঙ্কটা না, উপরের অঙ্কটা বাদে, উপরের অঙ্কটা তো করাই দিলাম, ঘ নাম্বারটা অ্যান্সার। এবার আমি কোশ্চেন দিছি এক্স স্কোয়ার -5x - 6, তাহলে এইবার যদি এখানে মাইনাস থাকে তাহলে তো 6 আর 1, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 6 আর 1 গুণ করলে 6, ঠিক আছে। কিন্তু এইখানে যেহেতু -5 মিলাইতে হবে, তাহলে বলেন তো 1 এর আগে মাইনাস দিলে কি হবে? 6 আর -1 মিলে তো +5 হইতো, তাহলে -6 দিতে হবে আর +1 দিতে হবে, তাহলে কিন্তু -5 আসে, -6 + 1 যোগ করলে -5 আসে। তার মানে অ্যান্সার তখন আসবে x - 6 ইন্টু x + 1। ক্লিয়ার? মানে এই জায়গার অ্যান্সার আসছে x + 6 ইন্টু x - 1, কিন্তু এই জায়গায় মাইনাস থাকলে আসতো x - 6 ইন্টু x + 1। ক্লিয়ার? বুঝেছি? তাহলে এইভাবে করে কিন্তু চিন্তাটা করতে হবে, হ্যাঁ ভুল করা যাবে না। আচ্ছা দেখি, আমি দেখি যে আপনারা বুঝতেছেন কিনা। দেখেন কাহিনীটা দেখেন, এই জায়গায় মাইনাস আছে, ভালো করে বুঝে নেন যে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস 35 আছে, তাহলে এই জায়গায় তো মাইনাস আছে, তার মানে বিয়োগ করে মিলাইতে হবে। তাহলে কোন দুটা সংখ্যা বিয়োগ করলে 2 হয়, গুণ করলে 35 হয়? অ্যান্সার হচ্ছে 7 আর 5, 5 সাথে 35 বিয়োগ করলে 2 হয়, বুঝলাম। এখন কার আগে প্লাস কার আগে মাইনাস? অ্যান্সার হচ্ছে এই 2 তো যোগ করে তো -2 মিলাইতে হবে, তার -2 করতে হইলে এই 7 এর আগে মাইনাস দিতে হবে, 5 এর আগে প্লাস দিতে হবে, তাহলে না -2 হবে, নাহলে তো আর -2 হবে না। এখানে যদি +2 থাকতো তাহলে 7 এর আগে প্লাস দিতাম, 5 এর আগে মাইনাস দিতাম। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে x - 7 ইন্টু হচ্ছে x + 5। ক্লিয়ার? আমরা সবাই বুঝেছি? বুঝছি? তাহলে তাহলে কোথায় কোথায় তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসছে? x - 7 ইন্টু x + 5, মানে ক নাম্বারটা অ্যান্সার কারেক্ট। মানে যেহেতু এই জায়গায় মাইনাস থাকলে আমাকে বিয়োগ করে মিলাইতে হবে, এই জায়গায় মাইনাস থাকলে বিয়োগ করে মিলাইতে হবে, আর এই জায়গায় প্লাস থাকলে যোগ করে মিলাইতে হবে। ঠিক আছে? আসেন আরো প্র্যাকটিস করি, দেখি পারি কিনা।
আচ্ছা, আপনারা দেখেন যে 143 আছে, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস 143। আচ্ছা, গুণ করে 143 মিলাইতে হবে, বিয়োগ করে 2 মিলাইতে হবে। তেমন কোন দুটা সংখ্যা আছে বিয়োগ করলে 2 আর গুণ করলে 143? অ্যান্সার হচ্ছে যে আপনি মোটামুটি যদি শুরু করেন যে 2 পার্থক্য কার কার আছে, 6 আর 8 গুণ করলে 48 হয়, আরেকটু বড়। 10 আর 12 গুণ করলে 120, আরেকটু বড়। 11 আর 13, 11 আর 13 গুণ করলে কিন্তু 13 গুণন 11 যদি আপনি করেন তাহলে এখানে এখানে পাবেন হচ্ছে আপনি এই যে দেখেন 143 পাচ্ছেন। তাহলে পার্থক্য হচ্ছে 2, কিন্তু গুণ করলে আপনি হচ্ছে 143 পাচ্ছেন। তাহলে 13 আর 11 ঠিক আছে, কিন্তু এই জায়গায় যেহেতু প্লাস আছে তার মানে +2 মিলাইতে হবে। তার +2 মানে কি, তাহলে +13 মাইনাস 11, তাহলে তো 11 থেকে 13 বিয়োগ 13 থেকে 11 বিয়োগ করলে +2 আসবে। তার মানে এক্স প্লাস 13 ইন্টু এক্স মাইনাস 11, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? মানে ব্যাপারটা হচ্ছে এখানে যদি মাইনাস থাকতো তার মানে তো -2 মিলাইতে হইতো, তাহলে -13 +11 দিতাম, কারণ -13 আর +11 মিলে তো -2। এই হচ্ছে কাহিনী। তার মানে এক্স মাইনাস 11 এক্স প্লাস 13, ঘ নাম্বারটা অ্যান্সার কারেক্ট হবে। আচ্ছা বলেন এটার কি হবে? তাহলে দুটাতে এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, তার মানে এখানে যেহেতু মাইনাস আছে বিয়োগ করে মিলাইতে হবে। তাহলে বিয়োগ করে যে মিলাবো, তাহলে বিয়োগ করে আমাকে কত মিলাইতে হবে? এক্স এর আগে কি আছে? এক্স এর আগে কিছু নাই, মানে 1 আছে। বিয়োগ করে 1 মিলাবো, গুণ করে 6 মিলাবো। 3 আর 2, 3 আর 2 গুণ করলে 6, আর বিয়োগ করলে 1 আসে। ঠিক আছে, কিন্তু 1 এর আগে তো মাইনাস আছে, মাইনাস এক্স তো, তার মানে মাইনাস মানে যাতে করে এই দুটো যোগ করে যাতে মাইনাস আসে, মানে এই দুটো বিয়োগ করে, তার মানে অবশ্যই -3 +2 করলে -1 আসবে। এখানে প্লাস থাকলে +3 -2 করতাম, কিন্তু এখানে মাইনাস আছে, -3 +2, তার মানে এক্স মাইনাস 3 ইন্টু হবে এক্স প্লাস 2, এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2, ক নাম্বারটা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? ও সরি, এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2, ঘ নাম্বারটা। ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার, এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2, ঘ নাম্বার। রাইট। ক না, ঘ নাম্বারটা, ডি নাম্বার। রাইট। আচ্ছা ঠিক আছে, এখন পারবো তো নাকি? এগুলো পারবো না? যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4, তাহলে কোন দুটা সংখ্যা? 4 আর 1 গুণ করলে 4 হয়, বিয়োগ করলে 3 হয়। এখানে যেহেতু মাইনাস আছে বিয়োগ করে মিলাইতে হবে। আচ্ছা, এইবার এখানে +3 আছে, তার মানে কি 4 এর আগে প্লাস, 1 এর আগে মাইনাস দিলে 4 প্লাস -1 মানে হচ্ছে +3, তাহলে হয়ে গেল এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 1, আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? সবাই পারবো এখন? আর কোনো ঝামেলা আছে? এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 1, এক্স প্লাস 4, খ নাম্বার না? খ নাম্বার, এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 1। ওকে, ওয়েল ডান। তো ঠিক আছে, আমাদের মিডিল টার্ম পুরা মানে ঝকঝকা নাকি? ঝকঝকা, ঝকঝকা ক্লিয়ার মিডিল টার্ম। আচ্ছা ঠিক আছে, ঝকঝকা ক্লিয়ার। আপনারা বইয়ে যতগুলো অঙ্ক আছে সবগুলো প্র্যাকটিস করবেন। এইবার এইবার এরপরের আমাদের বইয়ের এই যে ম্যাজিক ম্যাথ বইটার যৌগিক মধ্যপদ বিভাজন এই জিনিসটা আছে। যৌগিক মধ্যপদ বিভাজন এই জিনিসটা দেয়া আছে। তাহলে এই যৌগিক মধ্যপদ বিভাজন জিনিসটা আসলে কি? এইটাও সেম মিডিল টার্ম, কিন্তু মিডিল টার্ম হলেও মিডিল টার্মের আসল শর্তটা হচ্ছে, আসলে আমাদের যে এখানে যে এই টার্মটা আছে, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এইখানে যে সহগটা থাকে, এইখানে সহগ আছে দেখেন যে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে 3। অ্যাকচুয়ালি এইখানে যে সহগটা আছে এইটা কত? -3 আছে না? এই যে এখানে যে 3 আছে, আর এইখানে যে সহগটা আছে মানে ফার্স্টে আর লাস্টে যেই সহগটা আছে এই মধ্যপদ বাদে, এই দুটা সহগকে আসলে গুণ করা দরকার আমাদের। এই দুটা সহগ গুণ করা দরকার। এই দুটা সহগ গুণ করলে আমাদের আসলে আসে কত? 3 দ্বিগুণী 6। আসলে গুণ করে আমাদেরকে যে মিলানোর বিষয়, এই দুটা সহগের গুণফল মিলানোর কথা। কিন্তু আমরা যে এর আগের টার্মটাতে যে পড়েছি, আগে একটু বুঝে নেন, এর আগের যে অঙ্কগুলাতে আমরা করেছি এগুলাতে আমরা সবগুলা ডেলিভারেটলি আমাদের অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে এখানে কি আছে, এটাতে জাস্ট এক্স স্কোয়ার আছে, মানে এগুলোতে জাস্ট 1 করে আছে, 1 দিয়ে গুণ করলে তো ওই সংখ্যাই থাকবে, তাই আর আমাদেরকে এগুলা নিয়ে চিন্তা করতে হয় নাই। যদি ওখানে 1 না থাকে তাহলে আমরা কি করব? বিষয়টা হচ্ছে এরকম, 1 নাই সেক্ষেত্রে আমরা কি করব? 1 না থাকলে কি করব সেইটারই টার্মটা হচ্ছে পরের পরের এটাকে আমরা বলছি, নাম বলেছি যৌগিক মধ্যপদ বিভাজন। এইটার ক্ষেত্রে আমরা কি করব?
দেখেন খেয়াল করে, খুব মনোযোগ সহকারে খেয়াল করেন। আচ্ছা, আগে প্লাসের একটা পুরোপুরি দেখাই দিই, তাহলে সুবিধা হবে। প্লাসের কি আছে কোনো? এই তো আসছে। ওকে, আর কোনো প্লাস? দেখে নিই। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, যে কোনো একটা করলেই হবে, প্রবলেম নাই। খেয়াল করেন বিষয়টা, বিষয়টা আমি এখানে আগে বুঝাই দিই। বিষয়টা হচ্ছে, মনে করেন আপনার কাছে এমন একটা জিনিস আছে যে সংখ্যা সংখ্যা দেওয়া আছে, এমন একটা সংখ্যা যেটার এরকম একটা সংখ্যা দেওয়া আছে। ধরেন এইখানে দেওয়া আছে হচ্ছে 14, আর এইখানে দেওয়া আছে আবার 3। তাহলে 3 আর 14 গুণ করলে কত হয়? 42। তার মানে আপনাকে মনে রাখতে হবে 42 আমাকে গুণ করে মিলাতে হবে। এখানে মাইনাস আছে, তার মানে বিয়োগ করে আমাকে 1 মিলাইতে হবে। এক্স মানে তো 1x, বিয়োগ করে 1 আর গুণ করলে 42। এরকম কি আছে? 6 আর 7, 6 সাথে 42, এই তো কাহিনী, 6 আর 7 42। আচ্ছা, এটা শর্টকাটটা পরে যাচ্ছি, শর্টকাটটা পরে যাই, আগে মেইন বেসিক বেসিক বিষয়টা আমি আগে শিখাই। দেখেন 6 আর 7 গুণ করলে হচ্ছে 42। ওকে, ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে, এটাকে আমি আলাদা জায়গায় লিখে ফেলি, আপনারা তাহলে আপনাদের জন্য আর একটু বুঝতে সুবিধা হবে। যে 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আছে কত ছিল? 14 না? মাইনাস 14। 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে 14। এটা একটু খেয়াল করেন সবাই, মনোযোগ দিয়ে খেয়াল করেন। 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 14, এটাই ছিল না? হুম, আচ্ছা, ঠিক আছে। এইটার আগে আমরা মানে নর্মাল প্রসিজিওরটা দেখি। তাহলে প্রথম কথা হচ্ছে 14 আর 3 গুণ করতে হবে। 14 আর 3 গুণ করলে হচ্ছে 42। এমন দুইটা সংখ্যা লাগবে যেই দুটার গুণফল হচ্ছে 42 কিন্তু বিয়োগফল হচ্ছে 1। অ্যান্সার হচ্ছে 6 আর 7। তাহলে 6 আর 7 গুণ করলে হচ্ছে 42। এই যে এই দুটার গুণফল যে 3 14 হচ্ছে 42, এইখান থেকে আমরা পাইছি। তাহলে এবং গুণফল 42 এবং হচ্ছে বিয়োগফল হচ্ছে 1। এখন এখানে যেহেতু -1 আছে, তার মানে বড়টার আগে মাইনাস বসাবো, ছোটটার আগে প্লাস বসাবো। তাহলে আমাদের বিষয়টা আসবে 3x স্কোয়ার মাইনাস আসবে 7x প্লাস আসবে 6x, বড় করে করলে মাইনাস হচ্ছে 14। আচ্ছা, এখান থেকে আমরা যদি x কমন নেই, থাকে হচ্ছে 3x মাইনাস 7। এখান থেকে যদি 2 কমন নেই, তাহলেও আসে 3x মাইনাস হচ্ছে 7। তাহলে 3x মাইনাস 7 এটা যদি কমন নেই, তাহলে আসে হচ্ছে এই পাশে আসে x প্লাস হচ্ছে 2। ক্লিয়ার? বুঝেছি এই কাহিনী? তাহলে এই পর্যন্ত কি বুঝছে? এই পর্যন্ত বুঝছি কিনা? এই পর্যন্ত বুঝছি যে 3x মাইনাস 7 ইন্টু হচ্ছে x প্লাস 2, এই হচ্ছে কাহিনী। এইটা গেল হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে নর্মাল প্রসিজিওর। শর্টকাট প্রসিজিওর এইটার, কিন্তু শর্টকাট প্রসিজিওর এর আগেরটার মতো এত স্ট্রেট ফরওয়ার্ড না, কিন্তু আপনি যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনি পারবেন। আপনি পারবেন না তা না, দেখেন শর্টকাটটা বুঝেন আগে। তাহলে 3 14 42, আপনি 42 বানাই ফেলে এখানে 7 আর 6 মনে করলেন। এরপরে এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে 7-এর আগে মাইনাস দিলেন আর 6-এর আগে প্লাস দিলেন। এরপরে এর পরের কাহিনীটা একটু মনে রাখতে হবে। কি রকম মনে রাখতে হবে? আমাদের নর্মালি অ্যান্সার আসার কথা কি ছিল? এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 6, এটাই তো আসার কথা ছিল, তাই না? এটা আসার কথা ছিল। কিন্তু যেহেতু সামনে একটা সহগ আছে, তাহলে এটা আর অ্যান্সার আসবে না। কি অ্যান্সার আসবে? অ্যান্সারে এইটাকে এই এই যে যেই সহগটা সামনে আছে, এই সহগ দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পরেও আরেকটু কাহিনী আছে, ভাগ দেওয়ার পরে যেটা কাটাকাটি যাবে সেটা তো কাটাকাটি করেই ফেললেন, এটা 2 আসলো। তার মানে এই পাশেরটা ঠিক আছে যে এক্স প্লাস 2, এই যে কাটাকাটি করে। আর এই পাশেরটাতে মানে যেটাতে কাটাকাটি যাবে না, সেটার জন্য আপনি যেই কাজটা করবেন, এই পাশেরটা পূর্ণ সংখ্যা করার জন্য যত দিয়ে গুণ দেওয়া দরকার, x/7/3 কে পূর্ণ সংখ্যা করার জন্য কি করতে হবে? আমাকে 3 দিয়ে গুণ দিতে হবে। 3 দিয়ে গুণ দিলে এটা হবে 3x, আর এইটা 7/3-কে 3 দিয়ে গুণ দিলে হবে 7। তার মানে 3x মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2, এটাই হবে অ্যান্সার। এই জিনিসটা বারবার করে আমরা একটু প্র্যাকটিস করব, তাহলে আপনি এমনিই পারবেন। কথা কি বোঝা গেছে? আসেন আমরা আরেকবার প্র্যাকটিস করি। আমরা আমরা আরেকবার প্র্যাকটিস করি, তাহলে আপনাদেরকে ওই এমসিকিউ এ অনেক বেশি হেল্প হবে আপনাদের। দেখেন এমসিকিউ এ অনেক হেল্প হবে, অনেক 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 হেল্প হবে। যেমন আমরা শুরুতে কোনটা করছিলাম? এইটা। আচ্ছা দেখেন, যে বলছে যে 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে 3। তাহলে দেখেন 3 আর 2 গুণ করলে কত? 6। এই 6 মিলাতে হবে গুণ করে। আচ্ছা, আবার বিয়োগ করে 1 মিলাইতে হবে। তাহলে বিয়োগ করে 1 মানে 3 আর 2 বিয়োগ করে 1।
আচ্ছা, এখানে মাইনাস আসছে মানে 3-এর আগে মাইনাস আর 2-এর আগে প্লাস, তার মানে আমাদের অ্যান্সার আসার কথা এক্স মাইনাস 3 ইন্টু হচ্ছে এক্স প্লাস 2, এটা অ্যান্সার আসার কথা। যেহেতু এখানে সহগে সামনে একটা সহগে 2 আছে, তাহলে 2 দিয়ে আমি ভাগ করে দিব। 2 দিয়ে ভাগ করলে এইটা তো এক্স প্লাস 1 আসছে, এই যে 2 কাটাকাটি করলে 1, কিন্তু এইটাকে আমাদের যেহেতু এটা ভগ্নাংশ 2 দিয়ে উভয় পাশে গুণ করে দিব, তাহলে টোয়াইস এক্স মাইনাস 3, তাহলে টোয়াইস এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 টোয়াইস এক্স মাইনাস 3 তো দেওয়া নাই, এক্স প্লাস 1টা আমাদের অ্যান্সার হবে। সিস্টেমটা বুঝা গেছে? আসেন আরো প্র্যাকটিস করি, তাহলে আরো ক্লিয়ার হবেন, সমস্যা নাই। দুমাই আস্তে 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 আমরা ক্লিয়ার হব। কিন্তু খুব সুন্দর, মানে এইটা করলে ওই বড় বড় কাহিনীগুলো করতে হয় না। সবচেয়ে বড় কথা যে আপনাদের আমি টাইম সেভ করতে চাই। টাইম একটা পরীক্ষার সময় অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, টাইম একটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। তাহলে দেখেন এখানে আছে 10, এখানে আছে 3, 10 আর 3 গুণ করলে 30, গুণ করে 30 বিয়োগ করে 1, তাহলে 5 আর 6। এখানে যেহেতু প্লাস আছে, তার মানে 6-এর আগে প্লাস, 5-এর আগে মাইনাস, কারণ তাহলে প্লাস মান আসবে, প্লাস 1 আসবে। এই তো এখন কথা হচ্ছে আমাদের অ্যান্সার আসার কথা এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 5, কিন্তু দুর্ভাগ্যজনক এখানে একটা 3 আছে, তাহলে 3 দ্বারা উভয় পাশে আমি ভাগ করে দিলাম। 3 দ্বারা ভাগ করলে এখানে তো 2 আসলো, তার মানে এখানে আসলো এক্স প্লাস 2, কিন্তু এই জায়গায় এই 3 যেহেতু নিচে আছে কাটাকাটি যায় না, এই 3 দিয়ে উভয় পাশে গুণ করে দিব। 3 দেয় এখানে আসবে 3x, আর এখানে 3 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 5, তাহলে 3x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2টা আমাদের অ্যান্সার আসবে। কথা কি বোঝা গেছে? বোঝা যাচ্ছে? আরো একটা দিব, দেখেন এটা তো তখন করলাম না। আচ্ছা, পূর্ণগুলা কোথায় আছে? সবগুলা, আচ্ছা এইটা একটা করি। এখন দেখেন, খেয়াল করেন, 2x² প্লাস 7x মাইনাস আছে 4, তাহলে 4 আর 2 গুণ করলে হচ্ছে 8, 8 মিলাতে হবে গুণ করে, যেহেতু এখানে মাইনাস আছে বিয়োগ করে 7 মিলাইতে হবে, তাহলে 8 আর 1 বিয়োগ করলেই 7। এখানে যেহেতু প্লাস আছে, তার মানে 8-এর আগে প্লাস বসবে, 1-এর আগে মাইনাস বসবে, তার মানে আমাদের অ্যান্সার আসার কথা এক্স প্লাস 8 ইন্টু এক্স মাইনাস 1, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে x² সাথে 1 আছে, 2 আছে, তারপরে 2 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে দুই জায়গাতেই। এই জায়গায় ভাগ করলে কাটাকাটি করে 4 আসে, তার মানে এক্স প্লাস 4 এই পাশটাতে হইলো, আর এখানে যেহেতু হাফ আছে এই 2 দিয়ে উভয় পাশে গুণ করে দিব, তাহলে আসবে টোয়াইস এক্স মাইনাস আসবে 1, তাহলে টোয়াইস এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 4, এটা গ নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার? সবাই বুঝছি? গ নাম্বারটা অ্যান্সার হবে, বুঝতে পারছি? ক্লিয়ার? কারা কারা ক্লিয়ার হয়েছেন একটু ক্লিয়ার লেখেন তো, এই বিষয়টা কারা কারা ক্লিয়ার হয়েছেন সেটা একটু আমাকে লেখেন, আমি তাহলে বুঝতে পারবো যে কয়জন ক্লিয়ার হলেন, এই বিষয়টা কয়জন ক্লিয়ার হলেন এটা একটু আমাকে জানান, আমি তাহলে বুঝতে পারবো যে কি অবস্থায় আছেন আপনারা। তাহলে ক্লিয়ার লিখবেন যারা যারা ক্লিয়ার হয়েছেন। এই যে 2 আছে আর 10 আছে, 10 দিয়ে গুণে হচ্ছে 20, এখানে যেহেতু মাইনাস আছে গুণ করে 20 মিলাইতে হবে, বিয়োগ করে 1 মিলাইতে হবে, তাহলে 20 মানে 5 আর 4, কিন্তু এখানে যেহেতু প্লাস আছে তার মানে এখানে প্লাস বসবে, এটাতে মাইনাস বসবে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 4, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে 2 আছে, এই 2 দ্বারা আমরা দুই পাশে ভাগ করে দিব, তাহলে ভাগ করে দিলে এই জায়গায় তো আসতেছে এক্স মাইনাস 2, কারণ কাটাকাটি করলে 2 আসে, কিন্তু এটা তো আর কাটাকাটি যায় না, 2 দিয়ে উভয় পাশে গুণ করে দিব, টোয়াইস এক্স প্লাস 5 আসবে, টোয়াইস এক্স প্লাস 5 ইন্টু, সরি এটা তো এক্স না, এটা ওয়াই আর কি, যাই হোক এটা ওয়াই, হ্যাঁ টোয়াইস ওয়াই প্লাস 5 ইন্টু ওয়াই মাইনাস 2, টোয়াইস ওয়াই প্লাস 5 ইন্টু ওয়াই মাইনাস 2, এটাই হবে অ্যান্সার। ওকে, ক্লিয়ার? ওয়েল ডান। আচ্ছা ঠিক আছে, এর পরেরটাতে চলে যাই, এর পরের টাইপে চলে যাই। এর পরের টাইপটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, অনেকে এটাকে বলে বহুপদীর উৎপাদক, বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ। তো বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ অঙ্ক, এইটা করার একমাত্র একটাই নিয়ম আছে, আর কোনো নিয়ম নাই, সেটা হচ্ছে আপনাকে
অপশন টেস্ট করতে হবে, অনলি অপশন টেস্ট করতে হবে। এটা করার সিস্টেমটাই হচ্ছে অপশন টেস্ট করা। অপশন টেস্ট করে দেখতে হবে যে এই যে মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি মনে করেন এটা আমি একটু বুঝাই দিই, মানে এটা আসছে কোথা থেকে একটু বেসিকটাও বুঝাই দিই আমি। মনে করেন আপনাকে আমি বললাম যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8, এটা বললাম, ঠিক আছে, এটা বললাম। এটার উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে আপনি বুঝতে পারতেছেন, গুণ করে 8 মিলাইতে হবে আর যোগ করে 6 মিলাইতে হবে। তার মানে 4 আর 2 যোগ করে হচ্ছে 6, গুণ করলে 8। এখানে যদি প্লাস আছে তাই যোগ করে মিলাইতে হবে, আর এখানে মাইনাস থাকার ফলে দুইটারই আগে মাইনাস বসবে। তার মানে x-4 ইন্টু হচ্ছে x-2। এই তো কাহিনী, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে আপনি বহুপদী উৎপাদকটা, ভাগশেষ উপপাদ্যটা বুঝতে পারবেন। খেয়াল করেন, দেখেন যে আমি যদি x-4 এর মান যদি আমি 0 ধরি, বলেন তো x-4 এর মান যদি 0 ধরি, তাহলে এই লাইনটার মানটা কত হবে একটু আপনারা আমাকে বলেন তো। x-4 এর মান যদি আমি 0 ধরি, ধরলাম যে x-4 এর মান 0, তাহলে এই লাইনটার গোটাটার মানটা কত হবে? 0 কে কোনো কিছু দিয়ে গুণ করলে কত আসে একটু আমাকে বলেন। এটা আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। বলেন এই মানটা, এই গোটা মানটা কত আসবে? এইটার মান যদি আমি 0 মনে করি, যে এইটুকের মানটা হচ্ছে 0, তাহলে এই লাইনের পুরা মানটা কত? এই লাইনের পুরা মানটা কত? হ্যাঁ, মাইদুল বলছে, রাইট। জাকির বলছে এই পুরা পুরা লাইনটার মানটা হচ্ছে 0, তাই না? এই পুরা লাইনটার মানটা হচ্ছে 0, রাইট? ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, তার মানে এই লাইনটার এই মানটা যদি 0 হয়, মানে আমি কি বললাম, x-4 ইকুয়াল যদি 0 হয়, x-4 কখন 0 হবে? তখন x এর মান কত? 4 না? তাহলে x এর মান 4 হইলে এই পুরা মানটা 0 হবে। কথাটা বুঝেন, বুঝেন, বুঝেন ব্যাপারটা, বুঝেন। বুঝেন? তাহলে এই পুরা মানটা 0 হবে। তাহলে এই পুরা মানটা 0 হইলে এই পুরা মানটাও কত হবে? এই লাইন থেকে তো এই লাইন আসছে, তাহলে এই পুরা মানটা কত হবে বলেন? x=4 হইলে এই পুরা মানটা কত হবে? তাহলে পুরা মানটাও 0 হবে, রাইট? এই পুরা মানটাও কি 0 হয়ে যাবে না? এই পুরা মানটাও 0 হয়ে যাবে। আচ্ছা, এখন তার মানে কি হইল? এখন তার মানে হইল, দেখেন এখন একটু মাথা 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 আমরা খাটাই। তার মানে আমি যদি এইটা মনে করেন আমি জানি না, এইটা x-4 কিন্তু একটা উৎপাদক ছিল, উৎপাদক মানে গুণফল আকারে ছিল, তাই এইটা 0 হইলে পুরা মানটা 0 হয়ে যায়, তাই না? পুরা মানটা 0 হয়ে যায়। তার মানে আমি যদি বলি যে এই পুরা মানটা 0 হবে x এর কোন মানের জন্য? ধরেন আপনি পেয়ে গেলেন x এর মান 4 এর জন্য পুরা মানটা 0 আসবে, তাহলে x=4, তার মানে x-4 = 0 হইলে এই পুরা মানটা 0 হয়। তার মানে x-4 আগের মান, আগেরটা কিন্তু একটা উৎপাদক। তার মানে কথাটা কি বুঝিনি? আবার আবার ব্যাপারটা বুঝেন, এটা হচ্ছে উল্টা কথাটা। কথাটা হচ্ছে x² - 6x + 8, এটার আমি উৎপাদক খুঁজতেছি। উৎপাদক খুঁজতে খুঁজতে আমি পাইলাম এখানে যদি x এর মান যদি আমি 4 বসাই দেই, তাহলে এই পুরা মানটা 0 পাচ্ছি। তার মানেটা কি বুঝায় আসলে? তার মানেটা বুঝায় যদি x এর মান 4, তার মানে x-4 এখানে এমন একটা উৎপাদক ছিল যেইটার মান এইটার সাথে কোনো কিছু, এইটার মান 0 বসানোর ফলে এই পুরা মানটা 0 হইছে, তার মানে x = হচ্ছে 4। তার মানে আমরা বলতে পারবো যেই মানটার জন্য এখানে আসলে আমাদের পুরা মানটা আসলে 0 আসবে, সেইটাই ইকুয়াল x ধরে আমি যদি ওইটাকে উৎপাদকে ওইটাই আসলে উৎপাদক তখন পেয়ে যাব। যদি এখানে আমি যদি পাই x=4 এর জন্য এই গোটা মানটা হচ্ছে 0, তখন আমি বলবো অতএব x-4 রাশিটির একটি উৎপাদক, একটি হচ্ছে উৎপাদক। কথাটা কি বোঝা গেছে? রাশিটার কি একটা উৎপাদক, এটা আমি বলে দিতে পারবো। এই জিনিসটাকেই আমরা অ্যাপ্লাই করি ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে। কিরকম? যেমন এই গোটাটা এইটা উৎপাদক কি না এটা বোঝার জন্য আমি x-2 ইকুয়াল যদি 0 হয়, তার মানে কি x ইকুয়াল কি -2 না? তাহলে x ইকুয়াল -2 যদি মেইন এই ইকুয়েশনে বসাই, যদি গোটাটার মান 0 চলে আসে, তাহলে আমি বুঝবো যে x+2 রাশিটার একটা উৎপাদক। কাহিনী হচ্ছে আমরা মান যেগুলা বসানো সহজ সেগুলো আমি মান আগে বসাবো। যেমন x-1 যদি 0 হয়, তার মানে কি x ইকুয়াল কত আসতেছে? +1। x-1 0, তাহলে -1টা এই পাশে গেলে +1 হয়। তাহলে x ইকুয়াল 1 যদি এই জায়গায় আমি মানটা বসানো শুরু করি, যে 3 ইন্টু 1 এর উপর কিউব মানে তো 1, মানে 3 প্লাস 1 এর উপর স্কোয়ার মানে 1, 3 + 2
-21 ইন্টু 1 মানে 1, আর মাইনাস হচ্ছে 20। এগুলো কি যোগ বিয়োগ করলে কখনো জিরো হয়েছে? এই দুটা যোগ করলে হচ্ছে 5, 5 থেকে 21 বিয়োগ, তার সাথে 20 বিয়োগ, তার মানে তো মাইনাস সামথিং অ্যান্সার আসে। তার মানে এইটা কিন্তু জিরো আসে না। এখন আমরা কি চিন্তা করবো, আর আরেকটা এই মানটা বসাই, মানে যেগুলো মানগুলো বসানো সহজ সেগুলো আমরা আগে মানটা বসাবো। তাহলে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো হইলে এক্স ইকুয়াল কি -1। এখন এইটা এই জায়গায় যদি আমি বসাই, তাহলে এই জায়গায় বসাইলে কি হবে, 3 ইন্টু -1 এর কিউব মানে -1, তারপরে 2 ইন্টু -1 এর স্কোয়ার মানে +2, কারণ -1 এর স্কোয়ার করলে তো +1ই হয়, -21 ইন্টু এক্স, এক্স এর মান তো -1, তাহলে -1 যদি করি তাহলে 21 ইন্টু -1 মানে এইটা কিন্তু মাইনাসে মাইনাসে +21 হয়ে গেল, আর এখানে তো -20 আছে, তাহলে আমাদের আলটিমেট কি হলো, -3 + 2 + 21 -20। দেখা যাচ্ছে এখানে হচ্ছে -3 আর -20 মিলে -23, আর এখানে হচ্ছে +23, তার মানে কাটাকাটি করলে 0। তার মানে x-3 রাশিটার একটা x ইকুয়াল -1 এর জন্য এটা যেহেতু 0 হয়েছে, তারপরে x+1 রাশিটার একটা উৎপাদক। এই সিস্টেমটারই নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এইটাকে আপনি যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। এখন কথাটা হচ্ছে এইটা কি শুধু এই অঙ্কের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবো? না। মজার ব্যাপারই এটা, দেখেন আমরা একটু আগে যে অঙ্কগুলা করছি না, এই অঙ্কগুলো করছি না, এই যে কত অঙ্ক করলাম না এই অঙ্কগুলা, আপনি এরকম যে কোনো একটা অঙ্কের মধ্যে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। ধরেন এইটা তো ভাগশেষ উপপাদ্যের অঙ্ক না, আপনার মনে হলো যে না আমি অঙ্ক ভুলে গেছি, আমি এই এই ফর্মুলায় অঙ্ক করব, তাহলে আপনি যে কোনো ক্ষেত্রে এই ফর্মুলা দিয়ে আপনি অঙ্কটা করতে পারবেন, মানে কোনো ভেজাল হবে না, মানে একই সিস্টেমই আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। আপনি দেখবেন যে উত্তর সব মিলে গেছে। কথা কি বুঝছেন, বুঝতে পারছেন কি? আচ্ছা আপনাকে আমি দেখাই, যেমন দেখেন কাহিনীটা, ধরেন এইটা কি আমরা মিডিল টার্ম করলাম না, এই মিডিল টার্ম করলাম, এইটা মিডিল টার্ম বাদে আমি কিন্তু ভাগশেষ উপপাদ্য দিয়ে অঙ্কটা করতে পারবো। কিরকম করে, আমি এক্স এর মান আগে এই যে 2 বসানো সহজ, তাহলে x - 2 = 0 হইলে তাহলে x ইকুয়াল হচ্ছে 2, x ইকুয়াল 2 যদি বসাই দিই, 3 এর উপরে 2 এর উপরে স্কয়ার প্লাস 2 মাইনাস হচ্ছে 10, তারপরে 2 এর উপরে স্কয়ার মানে 4, 12 প্লাস 2 মাইনাস 10 মানে 4 আসে, তার মানে তো 0 আসলো না, তার মানে এটা উৎপাদক না। তাহলে এটা যদি আমরা -2 যদি বসাই x, এইটা তার মানে x ইকুয়াল -2 যদি বসাই, তাহলে এখানে -2 বসাইলে কি হবে, 3 ইন্টু -2 দিয়ে স্কয়ার প্লাস -2 মাইনাস হচ্ছে 10, তাহলে -2 এর স্কয়ার মানে হচ্ছে 4, তার মানে 3 এ 4 হচ্ছে 12, আর এখানে -2 -10, তার মানে কিন্তু এইটা কিন্তু 0 চলে আসলো না, এটা কিন্তু 0 চলে আসছে, এটা 0 চলে আসছে মানে এটাই আপনার অ্যান্সার। কথা কি বুঝছেন? এখন আপনি দেখেন এটাই অ্যান্সার বের হয়েছে, এই যে আমরা তখনও যেটা মিডিল টার্ম করছি সেইটাই হচ্ছে আপনার অ্যান্সার বের হয়েছে। কথা বুঝা গেছে? আপনার যেইটা ব্যাপারটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের এই ভাগশেষ উপপাদ্য সব ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ভাগশেষ উপপাদ্যটা হচ্ছে আমরা ইউজ করি সাধারণত লিখিত অঙ্কে ইউজ করি আমাদের যখন আর কোনো উপায় থাকে না, তখন যখন আর কোনো উপায় নাই, মিডিল টার্মও করতে পারতেছি না, সূত্রে ফেলতে পারতেছি না, তখন কিন্তু ভাগশেষ উপপাদ্য এমন কোনো অঙ্ক নাই যেটা দিয়ে আপনি ভাগশেষ উপপাদ্য দিয়ে করতে পারবেন না, মানে ম্যাক্সিমাম মানে 99% অঙ্কই আপনি ভাগশেষ উপপাদ্য দিয়ে করতে পারবেন। সেটা হচ্ছে যে কোনটা উৎপাদক। কিন্তু দেখেন এখানে দেখেন এইটাতে কিন্তু আমি বাধ্য হয়েছি ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করতে, সেগুলাকে ভাগশেষ উপপাদ্যে দেওয়া থাকে। কি কি কারণে? কারণ এখানে এটা তো মিডিল টার্ম যাবে না, এটা কোনো সূত্রের অঙ্কটা ফেলানো যাচ্ছে না, তার মানে আমি ভাগশেষ উপপাদ্যে করাটা আমি বাধ্যতামূলক ভাবে করে আমাকে ভাগশেষ উপপাদ্যে যাইতে হয়েছে। আসেন আমরা আরো কিছু প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবেন আরো। যেমন আপনি এটার কথা চিন্তা করেন, এই অঙ্ক অনেকভাবে করা যায়। ভাগশেষ উপপাদ্য কেমনে করব, x+1, আচ্ছা x-1টা আগে চিন্তা করি, x-1 যদি 0 হয় তাহলে x ইকুয়াল 1, x ইকুয়াল 1 দিলে তো এটা আর জীবনও 0 হবে না, কারণ কোনোটাতেই মাইনাস নাই, তাহলে খ নাম্বার হইতেই পারে না। তাহলে x+1 ইকুয়াল যদি 0 হয়, x ইকুয়াল হচ্ছে -1, যদি -1 বসাই তাহলে -1 এর কিউব প্লাস -1 এর স্কয়ার প্লাস -1 প্লাস 1, -1 এর কিউব মানে -1, -1 এর স্কয়ার মানে +1, এখানে -1 প্লাস 1, তাহলে কিন্তু এটা কিন্তু 0 চলে আসতেছে। তার মানে x ইকুয়াল -1 যদি বসাই, তাহলে যেহেতু মেইন টার্মটা 0 আসে, তার মানে x+1 রাশিটার একটা উৎপাদক। ক্লিয়ার? সবাই বোঝা যাচ্ছে? সবাই কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি কথাটা? মানে কি করতে হবে আবার বলি, মানে একটু একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে ট্রাই করে দেখতে হবে যে x+1 যদি 0 হয়, তাহলে x এর যে মানটা আসে, x এর মান হচ্ছে -1, এই -1 যদি আমি মেইন ইকুয়েশনে বসাই, এই মানটা 0 আসে কিনা। এই মানটা যদি 0 আসে তাহলে উৎপাদক, যদি 0 না আসে উৎপাদক না। যেহেতু 0 আসছে, তার মানে এটাই হচ্ছে রাশিটার একটা উৎপাদক। এই হচ্ছে কাহিনী।
ক্লিয়ার? আচ্ছা এইটা নিজেরা করেন তো, মানে এইটা যে মিডিল টার্ম যাবে না, এটা কি বুঝতে পারতেছেন? এটা কিউব আছে আর এখানে ওয়ান আছে, মিডিল টার্ম যাবে না, আপনাকে ভাগশেষ উপপাদ্য ছাড়া উপায় নাই। তাহলে আপনি কি করবেন বলেন? এক্স কিউব প্লাস 3x প্লাস হচ্ছে 36, এটা যে আছে, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে হ্যাঁ, মানে এখানে যেহেতু 3 আছে 4 আছে এই জিনিসগুলো আছে, তাহলে একবার এই যে +3 বসাইতে পারেন। +3 বসাইলে তো জীবনে জিরো আসবে না, -3 বসাইতে পারেন, x+3 যেহেতু দেওয়া আছে, তাহলে -3 বসাইলে -3 এর উপরে কিউব +3 ইন্টু -3 প্লাস হচ্ছে 36, তাহলে -3 এর উপরে কিউব মানে -27, আর -9 প্লাস 36 মানে এটাও কিন্তু -36 আসে, +36 মানে কিন্তু জিরো চলে আসে, তার মানে প্রথমটাই x+3 হবে রাশিটার একটা উৎপাদক এইটা। আচ্ছা এখন কথাটা হচ্ছে, এখন তো কথা হচ্ছে যে আপনি বলতেই পারেন যে হ্যাঁ আমি তো অর্ধেক অঙ্ক শিখলাম, মানে হ্যাঁ ঠিক আছে আমরা এটাতে বুঝলাম যে এটা ক নাম্বার অ্যান্সার হবে, এটাতে এটাতে কোনো সন্দেহ নাই ক নাম্বার অ্যান্সার হবে, কিন্তু ক নাম্বার অঙ্ক হইলো কিন্তু অ্যান্সারটা পুরাটা বের করতে পারি নাই আমরা, তাই না? এটা আচ্ছা পুরাটা কিভাবে বের করে, এইটা পুরাটা বের করাটা এমসিকিউ এর জন্য আসবে না, রিটেনের জন্য আসতে পারে, সেটা আমি শিখাই দিচ্ছি। দেখেন এক্স কিউব প্লাস 3x প্লাস 36 আছে, আপনি তো বুঝে গেছেন যে x+3 রাশিটার একটা উৎপাদক, বুঝে গেছেন না? একটা উৎপাদক এইভাবে করে বের করতে হয়, ভাগশেষ উপপাদ্যের সিস্টেমটা হচ্ছে যে কোনো একটা উৎপাদক এইভাবে করে বের করতে হয়, আমরা তো বুঝে গেছি যে x+3 রাশিটার একটা উৎপাদক। এইটা এখন আমি পুরো অঙ্কটা করাচ্ছি, দেখেন ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করেন। তাহলে x+3 যেহেতু রাশিটার একটা উৎপাদক, এরকম করে দুইটা টান দিবেন, এটা সিস্টেমটা হচ্ছে এরকম, এরকম করে দুটো ইকুয়াল সাইন দিবেন। আচ্ছা এখানে যেহেতু ইয়েটা আছে x+3, আপনি তিনটা লিখে রাখেন, এখন তিনটা লিখে রাখেন, যদি একটা বেশি মনে হয় তাহলে সেটা পরে কেটে দেবো, এক লাইন বাদ দিয়ে তিনটা x+3 লিখে রাখবো, কারণ x+3 গুলো হচ্ছে আমাদের উৎপাদক, আমি এইভাবে করে ফাঁকা ফাঁকা করে x+3 লিখে রাখবো, এটা রিটেনের জন্য। হ্যাঁ এই যে অপশন টেস্ট ছাড়া, অপশন টেস্ট না, এটা হচ্ছে 1 2 3 এইভাবে করে চেক করে তারপরে 3-তে যায়, যেহেতু মিলছে 3-তে যায় মিলার পরে এইভাবে করে x+3 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 এইভাবে করে লিখে রাখতে হয়। লিখার পরে সিস্টেমটা কি দেখেন, খেলা সিস্টেমটা বুঝেন, এখানের এক্স কিউবটা আমাকে মিলাতে হবে, বলেন তো x+3 এর সাথে এক্স কত গুণ করলে এক্স কিউব মিলবে, এক্স এর সাথে কত গুণ করলে, এক্স স্কোয়ার গুণ করলে, এই এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে যেহেতু এক্স কিউব মিলে যায়, তাহলে আমি এই পুরাটাকে এখন আমি গুণ করে এখানে বসাবো, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, এক্স স্কোয়ার আর 3 গুণ করলে 3x স্কোয়ার, কিন্তু আমার এই দ্বিতীয় লাইনটা অবশ্যই প্রথম লাইনের সাথে মিলতে হবে, প্রথম লাইনের সাথে মিলে নাই 3x স্কোয়ার, কিন্তু এখানে কোনো এক্স স্কোয়ারের টার্মই নাই, এই 3x স্কোয়ারকে আমাকে এবার বাদ দিতে হবে, আমি বলছি যে এটা কিন্তু এমসিকিউ এ আসবে না, এটা রিটেনের জন্য, এই 3x স্কোয়ারকে বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? কারণ উপরে তো 3x স্কোয়ার নাই, এই বাদ দিব আমি কোথা থেকে, এখানেও 3x স্কোয়ার, তাহলে -3x স্কোয়ার আনতে হবে, এক্স এর সাথে কত গুণ করলে 3x স্কোয়ার আসে, -3x গুণ করলে, তাহলে -3x আর x, এই যে 3x আর x গুণ করলে 3x স্কোয়ার -3x স্কোয়ার আসলো, এটা দিয়ে এবার পুরাটাকে গুণ করবো, -3x আর x গুণ করলে -3x স্কোয়ার, -3x আর 3 গুণ করলে -9x, কিন্তু এখানে আছে +3x, কিন্তু আমার এখানে আছে -9x, মিলে নাই তো, তারপরে এই +3x আনতে হলে আমাকে কত যোগ করতে হবে, 12 যোগ করতে হবে, -9 আর +12 মিলে তো +3, তাহলে +12x দিলাম, এই 12x এখান থেকে যদি আনতে চাই তাহলে এখানে +12 দিতে হবে, তাহলে 12 আর x গুণ করলে 12x, 12 আর 3 গুণ করলে 3, 12 হচ্ছে 36, এই যে এই 36ও মিলে গেছে, সবকিছু মিলে গেছে, তার মানে আমার থাকলো x+3 ইন্টু এক্স স্কোয়ার -3x প্লাস 12, এই যে দেখেন x+3 ইন্টু এক্স স্কোয়ার -3x প্লাস হচ্ছে 12, এইটা হচ্ছে সিস্টেম, এইটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের অঙ্ক করার সিস্টেম, মানে একটা লাইন গ্যাপ দিয়ে আমি আগে এখানে লিখবো, তারপরে মানে সিরিয়ালি সিরিয়ালি মিলাতে থাকবো, এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের অঙ্ক করার সিস্টেম, তবে এটা এমসিকিউ এ আসার চান্স খুবই কম, এটা আমাদের রিটেনের জন্য কাজে লাগে, আমি তারপরেও আমি দেখি, ধরেন আমি এই অঙ্কটাই আমি পুরাটা করে দিচ্ছি, দেখেন এটা করার সিস্টেমটা কি, করার সিস্টেম হচ্ছে x³ - x -6 আছে, এই 6 এর যতগুলো উৎপাদক হয়, উৎপাদক কি কি হয়, 1 হয় 2 হয় 3 হয় আর 6 হয়, এই উৎপাদকের প্লাস এবং মাইনাস দিয়ে এগুলোকে ট্রাই করতে হয় যে আসলে কোনটার জন্য জিরো আসে। আচ্ছা যেমন 1 দিয়ে যদি করি, 1 - 1 - 3 জিরো আসলো না, -1 দিলে -1 এর কিউব +1 6 জিরো আসলো না, 2 দিলে 2 এর কিউব 8, তাহলে 2 এর কিউব হচ্ছে 8 -2 -6, হ্যাঁ 2 দিলে কিন্তু জিরো চলে আসতেছে, 2 এর কিউব যেহেতু 8,
মাইনাস হচ্ছে 2 মাইনাস হচ্ছে 6, তার মানে x ইকুয়াল 2 দিলে, x ইকুয়াল যদি 2 দেই আমাদের কিন্তু 0 চলে আসে। দেখেন x ইকুয়াল 2 দিলে আমাদের 2 এর উপরে কিউব যাচ্ছে, মাইনাস 2 মাইনাস 6, তার মানে 8 মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0। তাহলে x ইকুয়াল 2 দিলে যেহেতু আমাদের 0 আসে, তার মানে কি আমি বলতে পারি না যে x মাইনাস 2 রাশিটার একটা উৎপাদক? একটু আগে যে আমরা বললাম যে মানে আমাদের তো অঙ্ক এখানেই শেষ, রাশিটির একটি উৎপাদক। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা রিটেনে অঙ্ক করার সিস্টেম এরকম যে এই সিস্টেমে আমি x মাইনাস 2 রাশিটার একটা উৎপাদক পেয়ে গেলাম। এরপরে আমি লিখবো যে x কিউব, দেখেন আমাদের সিস্টেমটা কি হবে, এটা যদি রিটেনে অঙ্কটা আসে তাহলে আমাদের অঙ্কটা কিভাবে করতে হবে, x কিউব মাইনাস x মাইনাস হচ্ছে 6। তাহলে আমরা কি পাইছি, যে x মাইনাস 2 পাইছি, এটা তিনটা আকারে তিনটা লিখে ফেলবো x মাইনাস 2। আচ্ছা এখানে তো জায়গা হচ্ছে না, পাশে লিখি, আমি তিনবার লিখে ফেলবো যে এখানে একটা লাইন গ্যাপ দিয়ে এখানেও x মাইনাস 2, এখানেও x মাইনাস 2, এখানেও x মাইনাস 2 লিখে ফেলবো। এইবার আমাকে মিলাতে হবে, কি মিলাতে হবে, এই x কিউব মিলাতে হলে এখানে x স্কোয়ার দরকার। তাহলে x স্কোয়ার আর x গুণ করলে হচ্ছে x কিউব, x স্কোয়ার আর 2, মানে আমি কিন্তু দুটাকে গুণ করে দেবো, x স্কোয়ার আর 2 মাইনাস 2 গুণ করলে মাইনাস 2 x স্কোয়ার, কিন্তু উপরে তো মাইনাস 2 x স্কোয়ার নাই, তাহলে x স্কোয়ার বাদ দিতে হবে, তাহলে প্লাস 2 x স্কোয়ার, এটা পাবো কই থেকে, তাহলে এর শরণাপন্ন হইতে হবে। x এর সাথে কত গুণ করলে প্লাস 2 x স্কোয়ার আসে, অ্যান্সার হচ্ছে প্লাস 2x গুণ করলে। তাহলে প্লাস 2x গুণ করলে 2x আর x গুণ করলে প্লাস 2x স্কোয়ার, 2x আর মাইনাস 2 গুণ করলে মাইনাস 4x। আচ্ছা এখন আমাদের দরকার হচ্ছে মাইনাস 4x আছে কিন্তু এখানে আছে শুধু x, তার মানে প্লাস 3x লাগবে, মাইনাস 4x আর প্লাস 3x মিলে মাইনাস x। তাহলে প্লাস 3x দিতে হলে এখানে প্লাস 3 দিব, 3 আর x গুণ করলে প্লাস 3x, আর 3 আর 2 গুণ করলে 3 আর মাইনাস 2 গুণ করলে মাইনাস 6, এই মাইনাস 6ও এখানে মিলে গেছে। তার মানে আমাদের থাকলো x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স প্লাস হচ্ছে 3, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স প্লাস 3। এখন এইটা তো আর মিডল টার্ম যায় না, কিছু যায় না, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স প্লাস 3, এটাই হচ্ছে বেসিক নিয়ম। সবাই কি ক্লিয়ার, সবাই বুঝতে পারছি বেসিক নিয়মটা, বুঝতে পারছি? ভাগশেষ উপপাদ্যের বেসিক নিয়ম হচ্ছে এটা, ভাগশেষ উপপাদ্যের বেসিক নিয়ম হচ্ছে এটা। আর আমাদের মানে নর্মালি আমরা শুদ্ধি পরীক্ষা করব যে হ্যাঁ এক্স ইকুয়াল 2 দিয়ে যদি এখানে 0 আসতেছে, এটা ইকুয়াল 0 হইলে এক্স ইকুয়াল 2 এখানে বসাই দিলে যেহেতু 0 আসছে এটাই হবে অ্যান্সার। এই হচ্ছে কাহিনী। এমসিকিউও বুঝছি, রিটেনও বুঝছি, ক্লিয়ার? আচ্ছা এই এই চ্যাপ্টারেরই আরো আরো অঙ্ক দেয়া আছে, মানে এটার 6 নাম্বার আরেকটা টাইপ আছে, অ্যাকচুয়ালি এটার 5 নাম্বার টাইপে অনেক অঙ্ক দেয়া আছে, আপনারা অনেকে এটাতেই ঘাবড়ায় যান। 6 নাম্বার টাইপে আবার কিছু অঙ্ক দেয়া আছে। এখানে ব্যাপারটা হচ্ছে যে যেমন এইটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ বের করার সিস্টেমটা হচ্ছে যে এই যে এইটা দ্বারা এক্স মাইনাস 2 ইকুয়াল, মানে যেটা দ্বারা ভাগ করতেছেন সেটা ইকুয়াল 0 ধরে নিয়ে এক্স এর মান যত, সেই এক্স এর মান আমি যদি এই মেইন ইকুয়েশনে বসাই দিই, এক্স এর মানটা মেইন ইকুয়েশনে বসাই দিই, মানে এটার সিস্টেমটা হচ্ছে যে যাকে ভাগ করতেছেন সেটাকে এফ এক্স ধরে নেওয়া, এফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। এইবার এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করতেছেন যেহেতু এক্স মাইনাস 2 ইকুয়াল 0 ধরে এক্স এর মান হচ্ছে 2, এই এক্স এর মান 2 আমি বসাই দিব, এক্স এর মান যদি আমরা 2 বসাই দিয়ে যেই মানটা পাবো, 2 বসাইলে 2 এর উপর কিউব মাইনাস 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর কিউব মানে 8, 2 এর উপর স্কোয়ার মানে 4, তার মানে 8 মাইনাস 4 মানে 4 হচ্ছে ভাগশেষ। এটাই হবে ভাগশেষের মান, ক্লিয়ার? ভাগশেষ কিভাবে বের করে বুঝতে পারছি? ভাগশেষ বের করার সিস্টেম হচ্ছে যে যেটা দিয়ে ভাগ করব সেইটা ইকুয়াল 0 ধরে এক্স এর মানটা বের করে সেই মানটা এখানে বসাই দিলে যেই মানটা পাওয়া যাবে সেটাই হবে এক্স এর মান। এগুলো আমার কিন্তু ম্যাজিক ম্যাথ বইটাতে ডিটেইলস বলে দেওয়া আছে, হ্যাঁ আপনারা জাস্ট করলেই বুঝতে পারবেন যে কোন টাইপের অঙ্কগুলো কিভাবে করে করতে হবে, সিরিয়ালি দেওয়া আছে সবগুলো। এটা 6 নাম্বার টাইপে দেওয়া আছে ম্যাজিক ম্যাথে, ওই একই অঙ্ক, একই টাইপের অঙ্ক, একইভাবে করে 11 বিসিএস এ আসছে। হ্যাঁ এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, মানে এখানে এক্স ইকুয়াল মাইনাস 3 বসাইতে হবে, এক্স ইকুয়াল মাইনাস 3 এই জায়গায় বসাই দিলে যেই মানটা আসে, তাহলে মাইনাস 3 এর উপরে কিউব প্লাস মাইনাস 3 এর উপরে স্কোয়ার প্লাস মাইনাস 3 প্লাস হচ্ছে 1, মাইনাস 3 এর উপর কিউব মানে মাইনাস 27 প্লাস 9 মাইনাস 3 প্লাস 1, তাহলে কত আসে, এটা আসতেছে 10 আর এইটা আসতেছে মাইনাস 30 প্লাস 10 মানে মাইনাস 20 হবে অ্যান্সার। ক্লিয়ার, সবাই বুঝছি? এই টাইপের অঙ্ক, অঙ্ক সবই ইজি, সবাই পারবেন, নিজেরা বাসায় ট্রাই করেন, ম্যাজিক ম্যাথটা বই দেখে, ম্যাজিক ম্যাথটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করেন, আমার মনে হয় যে আপনাদের এই চ্যাপ্টারে আর কোনো ভেজাল থাকবে না। তো কি অবস্থা, ক্লাসটা একটু লেন্দি হলো, কেমন লাগছে, কি অবস্থা, আর কোন ক্লাসটা পরবর্তীতে আপনারা চান সেটা একটু কমেন্ট করেন। আর আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাতে আমার ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়া আছে, প্লে লিস্টে যেয়ে দেখতে পারেন।
মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলটার নাম। আর এই পেজটাই হচ্ছে আমার এই পেজ, এই যে মোত্তাসিন পাহলভী বাংলা এবং ইংলিশে লেখা, এই পেজটাই কিন্তু মেইনলি এখান থেকে অথেন্টিক নিউজগুলো পাবেন। স্যার আমি কি জামালপুর থেকে, জামালপুরের পাক লাইব্রেরি আর স্টুডেন্ট লাইব্রেরি এই দুটো লাইব্রেরিতে বই আছে ইনশাল্লাহ। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন, আল্লাহ হাফেজ।